আচ্ছা, আজকে যেটা আমি করছি পাওয়ার সিরিজের ওই রেশিও আমাদের হয়েছিল, রেশিও টেস্ট হয়ে রেশিও টেস্ট দিয়ে এর আগের দিন কিছু অঙ্ক দেখেছিলাম, তাই না? রেশিও টেস্ট, ইন্টারভাল কনভার্জেন্স অ্যান্ড রেডিয়াস অফ কনভার্জেন্স। নোহায়ার কনভার্জেন্স সিরিজ কখন হয়, এভরিহার কনভার্জেন্স সিরিজ কখন হয়, আর হচ্ছে পার্টিকুলার একটা রেডিয়াস অফ কনভার্জেন্স কখন থাকে, সেইগুলো আমরা সব ওই রিলেটেড জিনিস করা হয়েছিল। একটা টেস্ট করা হয়েছিল রেশিও টেস্ট ইউজ করে, তো রেডিয়াস অফ কনভার্জেন্স বার করা। n প্লাস ওয়ান বাই এন এর লিমিট, মডিউলাস অফ n প্লাস ওয়ান বাই এন এর লিমিট যদি হচ্ছে কিউ হয়, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স আর ইকুয়াল টু ওয়ান বাই কিউ হবে। এইটা করা হয়েছিল, এই যে কিছু অঙ্ক করা হয়েছিল। এরপরে আসছে যেটা হচ্ছে দেখবি হচ্ছে কসি হাডামার্ড ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? কসি হাডামার্ড ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে। এটা অ্যাকচুয়ালি কসিস রুট টেস্ট যেটা করেছিলাম সেটারই একটা মডিফাইড ফর্ম বলতে পারিস। কসিস রুট টেস্ট আমরা সিরিজের জন্য আমরা করেছিলাম, মনে আছে? আজকে যেটা আমরা এটা স্টেট এন্ড প্রুভ করব, কসি হাডামার্ড ফর্মুলা এটা কি বলছে। প্রথম প্রুফ, এটা দিয়েও কিছু অঙ্ক হবে। কসি কসি হাডামার্ড ফর্মুলা, দেখ কি জিনিসটা বলেছে, স্টেটমেন্টটা বলেছে ফর এনি পাওয়ার সিরিজ, এইটা যদি একটা এনি পাওয়ার সিরিজ হয়, n equal to 0 to infinity an x to the power n, the radius of convergence, এই পাওয়ার সিরিজের যদি রেডিয়াস অফ কনভার্জেন্স r হয়, এটা গিভেন, এটা কি হবে, এই r is given by এইটা, আর ইনফিনিটি হবে মানে এভরি আর কনভার্জেন্ট হবে, আর ইনফিনিটি হওয়া মানে রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ ইনফাইনাইট মানে এভরি আর কনভার্জেন্ট। যদি এইরকম হয়, লিমিট বার মানে আপার লিমিট nth রুট অফ মড অফ an, এটা যদি 0 হয়, এটা 0 হবে ইফ লিমিট আপার লিমিট অফ nth রুট অফ মড অফ an দিস ইজ ইনফিনিটি হয়, and এইটা ইকুয়াল টু 1 বাই হচ্ছে লিমিট বার nth রুট অফ an মডুলাস, এইটা হবে ইফ এইটা ঘটনা যে ই এর মান মানে যে এই লিমিটটার মান 0 লেস দ্যান লিমিট nth রুট অফ মড অফ an লেস দ্যান ইনফিনিটি, মানে ফাইনাইট যদি কোনো ভ্যালু থাকে, যদি ধর ইফ দিস ভ্যালু ইজ নাম্বার কিউ, তাহলে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কনভার্জেন্স 1/2 হবে। মানে হচ্ছে এটা কসিস রুট টেস্ট এই ধরনের করেছিলাম, সাম ওভার ইউএন বা সাম ওভার an be the an equal to 0 to infinity, এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস। কস এইগুলো সব পজিটিভ টার্মের জন্য ছিল। কসিস রুট টেস্ট কি ছিল মনে আছে? এটা সাম ওভার an বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস, দেন এই আপার লিমিট রো ধরা হয়েছিল, দেখবি লিমিট মাথায় বার এইটা হচ্ছে an, এই আপার লিমিটটা, এই আপার লিমিটটা ক্যালকুলেট করা হতো প্রথমে। এই রো এর মান যদি লেস দ্যান 1 হতো তাহলে কনভার্জেন্ট হতো, রো গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করতো, এন্ড রো যদি 1 হয়ে যেত টেস্টটা ফেল করে। এটা ছিল কসিস রুট টেস্ট, মানে আপার লিমিট দিয়েই ছিল ওটা। দেখবি হচ্ছে এটা সরি এটা nth রুট অফ an ছিল, nth রুট অফ an এর মান যদি এটা হয়, বুঝে গেল? nth রুট অফ an যদি এইটা হয় তাহলে এই জিনিসটা পাবে, তাই না? মনে আছে এটা তোদের? সিরিজে কসিস রুট টেস্ট nth রুট অফ, ওখানে মডটা নেওয়া হয়নি, কারণটা কি, an বি দ্য সিরিজ অফ পজিটিভ টার্মস। এখানে তো আমরা হচ্ছে এই সিরিজ অফ ফাংশন যখন বলছি n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n, এটা তো পজিটিভ টার্ম আমরা বলছি না, এটা এনি পাওয়ার সিরিজ। ইন দ্যাট কেস এই nth রুট অফ an না করে মড an করা হয়েছে, ঠিক আছে? এইবার হচ্ছে বিভিন্ন কেস, এই ওই লিমিটটা আপার লিমিটটা যদি হচ্ছে 0 হয়ে যায় তাহলে এভরিওয়্যার কনভার্জেন্ট হবে, আপার লিমিটটা
যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে নো হায়ার কনভার্জেন্ট হবে। নো হায়ার কনভার্জেন্ট মানে অনলি কনভার্জেন্ট ফর এক্স ইকাল টু জিরো অনলি, তাই না? নো হায়ার কনভার্জেন্টের জন্য বলেছিলাম জিরো ছাড়া বাকি সব জায়গায় ডাইভার্জেন্ট। অ্যান্ড কনভার্জেন্ট করবে ওই 1 বাই আপার লিমিট অফ দিস, যদি ওটা আমি রো ধরি 1 বাই রো তে হবে, বা 1 যদি কিউ ধরি এই আপার লিমিটের মানটা 1 বাই কিউ হবে, হোয়ার কিউ এর মান এটা ফাইনাইট যদি রিয়েল নাম্বার পাস, জিরো থেকে ইনফাইনাইটের মধ্যে একটা ফাইনাইট রিয়েল নাম্বার পাস যদি ওই লিমিটটার মান। এটা মড নেওয়া হয়েছে, বারবার বলছি, কারণ হচ্ছে এটা সিরিজ অফ কোনো পজিটিভ টার্মস বলা নেই। কসিস রুট টেস্টে কোনো মড ছিল না, কারণ হচ্ছে ওটা সিরিজ অফ পজিটিভ টার্মস ছিল। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তিনটে ব্যাপার আছে, তিনটে ব্যাপারে লিমিটটা একটা হচ্ছে এই জিরো হলে কি হবে, লিমিটটা ইনফিনিটি হলে কি হবে, আর লিমিটটা ফাইনাইট হলে কি হবে, জিরো মানে নন জিরো ফাইনাইট নাম্বার হলে কি। প্রথম তিনটে কেসে আমি প্রমাণ করছি। থিওরামের স্টেটমেন্টটা নিশ্চয়ই বুঝেছিস। এটা স্টেট অ্যান্ড প্রুভ দা আসতো, এটা ফর্মুলা বলেছে, কশি-হাদামার থিওরেমও বলে, ঠিক আছে? স্টেট অ্যান্ড প্রুভ, ঠিক আছে? তো আসতে পারে কশি-হাদামার থিওরেম। তাহলে এটা দেখ, এটা প্রুভ করার জন্য আমি তিনটে কেসে করছি। প্রথম কেসটা ধরে নিচ্ছি, কেস 1 এ আমি ধরে নিচ্ছি এইটা জিরো, মানে লিমিট আপার লিমিট অফ nth root of mod of n, this is 0. আচ্ছা, আপার লিমিটের ডেফিনিশন তো আমরা পড়েছিলাম অ্যানালিসিসের মধ্যে। আপার লিমিট দু জায়গায় পড়েছিলাম, এটা সিকোয়েন্সের মধ্যেও পড়েছিলাম, আর সিরিজ পড়াতে গিয়েও আমাকে বলতে হয়েছিল, আর সিকোয়েন্সের মধ্যে মেনলি পড়েছিলাম। এবার সেখানে বল আপার লিমিট কাকে বলে। একটা লিমিট তো বুঝলাম, লিমিট নাই বুঝলাম, কোন সিকোয়েন্সের লিমিট কি জিনিস না সেটা আমি জানি, তা আপার লিমিট কি জিনিস? আপার লিমিট অফ এ সিকোয়েন্স, upper limit of a sequence বল। একটা লিমিটকে আপার লিমিট বলবো, লামডা ছিল আর মিউ ছিল, মনে আছে? সিকোয়েন্স, এই সিকোয়েন্সের জন্যই বল, তাহলেই হবে। একটা সিকোয়েন্স এক্সএন ছিল, লামডা আর মিউ দুটো লিমিট ছিল, একটা ছিল আপার লিমিট, ল্যামডাটাকে বলা হতো লোয়ার লিমিট, আর মিউটাকে বলা হতো আপার লিমিট, মনে আছে তোদের? হ্যাঁ, ল্যামডাটাকে বলতাম আপার লিমিট, আর মিউটাকে বলতাম আমরা লোয়ার লিমিট, এই সরি ল্যামডাটাকে লোয়ার লিমিট, মিউটাকে আপার লিমিট। দ্যাট দিস ইজ মিউ, এটাকে আপার লিমিট কখন বলবো? এই একটা নেবারহুড নেওয়া হতো, মিউ মাইনাস এপসিলন থেকে মিউ প্লাস এপসিলন। ডেফিনেশনটা বলতো, the limit mu is said to be the upper limit of the sequence xn if, বল কোন সেমে পড়লি এটা? থার্ড সেমে না সেকেন্ড সেমে ছিল এটা এইগুলো? এটা সেকেন্ড সেমে ছিল না রে? হ্যালো, কোন সেমে ছিল এটা? বলতে পারবি? আপার লিমিট লোয়ার লিমিট সিকোয়েন্স আমার মনে হচ্ছে সেকেন্ড সেমে ছিল, তাই না? সেকেন্ড সেমে ছিল আপার লিমিট অফ এ সিকোয়েন্স, ডেফিনেশন কি? মিউ ইজ কল্ড দ্য আপার লিমিট, একটা নেবারহুড কনসিডার করলাম, মিউ মাইনাস এপসিলন, এপসিলন ইজ পজিটিভ, এপসিলন ভেরি স্মল, তাহলে কি হবে? ওই মিউ মাইনাস এপসিলনের থেকে বড় কতগুলো টার্ম থাকবে? আপার লিমিটের ডেফিনেশনে কি বলেছিলাম? মিউ মাইনাস এপসিলনের থেকে বড় কতগুলো টার্ম থাকবে? ইনফাইনাইট সংখ্যক।
আর মিউ প্লাস এপসিলনের থেকে বড় কতগুলো টার্ম থাকবে? ফাইনাইট সংখ্যক। মনে করে দেখ, যদি ভুলে না গিয়ে থাকিস মনে করে দেখ ওটা বলা হয়েছিল। কি মনে পড়ছে? স্যার মানে এই যে রেঞ্জ কনসিডার করলাম, এর এই দিকে ইনফাইনাইট সংখ্যা, মিউ মাইনাস এপসিলন এই দিকে ইনফাইনাইট টার্ম থাকবে, আর এইটার এই দিকে ফাইনাইট। তার মানে যদি আমি এইটা এই মিউ এটা লেস দ্যানে বলি তাহলেও ইনফাইনাইট। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে লক্ষ্য করে দেখ, শুধুমাত্র যদি লিমিট বলি তাহলে মিউ একটা লিমিট, তাহলে মিউকে ঘিরে যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, এবার মিউটা আপার মানে মিউটা সব থেকে বড় লিমিট। তার মানে কি, এই যে মিউ প্লাস এপসিলনের এই দিকে লিমিট হওয়া মানে এর মধ্যে ইনফাইনাইট। কেউ যদি বলে মিউ মাইনাস এপসিলন থেকে মিউ প্লাস এপসিলনের মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, এন্ড মিউ প্লাস এপসিলন থেকে বড় ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, মানে কোন একটা সিকোয়েন্সের এক্স এর, তাহলে এর মধ্যে ইনফাইনাইট থাকলো মানে দিস ইজ এ লিমিট, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এর এর এই দিকে ফাইনাইট সংখ্যক টার্ম, তাহলে এর এই দিককার কোনো পয়েন্ট আর লিমিট হওয়ার চান্স থাকে না। কারণ হচ্ছে যদি আর একটা পয়েন্ট এই মিউ এর থেকে বড় আর একটা পয়েন্ট মিউ ওয়ান এর লিমিট হতে হয়, তাহলে এইখানে ইনফাইনাইট সংখ্যক আবার টার্ম থাকতে হতো। কিন্তু যখনই বলে দিলাম মিউ প্লাস এপসিলন থেকে বড় ফাইনাইট সংখ্যক টার্মটা থাকবে, অ্যাটমোস্ট ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, তাহলে ওই দিকে আর ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকার প্রশ্নই নেই, তাহলে মিউ ইজ দ্য লার্জেস্ট লিমিট। কি বুঝেছিস? জানিস তো এটা নাকি? এইভাবে হবে না, এভাবে হবে না। তোরা ভাবছিস হচ্ছে আমরা পরীক্ষায় ভালো ভালো নাম্বার পাচ্ছি, খুব ভালো হয়ে যাচ্ছে, ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। কারণ হচ্ছে এইভাবে সারা জীবন চলবে না, আর এইভাবে চাকরি হবে না। এভাবে সারা জীবন চলবে না, এভাবে চাকরি হবে না। তোরা যেভাবে পড়াশোনা করে নাম্বারটা পাচ্ছিস সেভাবে চলবে না। যখন চাকরির পরীক্ষা দিবি তখন মনে হবে যে এই সময়টা তোরা যেভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে নাম্বারটা পেলি, সেটা তো হবে না। কারণ তোর সেই চাপটা থাকলো না, আমাকে এটা জানতে হবে, আমাকে এটা বুঝতে হবে, বুঝে নাম্বারটা পেতে হবে, আমাকে পরীক্ষা লিখে লিখতে হবে, আমি এই অঙ্কগুলো আসবে, আনকমন এটা আসবে, তার জন্য এই জিনিসগুলো করতে হবে, সেটা তোকে এই তোদের যে সিস্টেমে এখন পরীক্ষা দিচ্ছিস সেই সিস্টেমে তোদের এটা করতে হচ্ছে না। আর করতে না হওয়ার জন্য যেটা হচ্ছে, তোদের কিন্তু হচ্ছে পড়াশোনার যে ব্যাপারটা সেটা কমে যাচ্ছে, পরে গিয়ে সমস্যাটা ভুগতেই হবে। তোরা নাম্বারে এগিয়ে থাকবি কিন্তু বাকি এক্সামে যে পিছিয়ে যাবি। যখন পার্সেন্টেজে দেখলি এগিয়ে গেলি, কিন্তু যখন পরীক্ষা হবে সেই এক্সামে তোরা পিছিয়ে যাবি, আমার যা মনে হচ্ছে। এক্সামটাই তো মেন ব্যাপার হয়ে যায়। 100 নম্বরের ইন্টারভিউ, স্কুল সার্ভিস কমিশনের হচ্ছে 100 নম্বরের ইন্টারভিউ হলে 100 নম্বর টোটাল নাম্বারটা দিলে 60 নম্বরের এক্সাম হয়, 60 মার্কসের হচ্ছে একদম সরাসরি এক্সাম হয় ম্যাথসের উপর। তাহলে সেই 60 ফর এক্সাম্পল মানে 60% এক্সামের উপর, বাকিটা একাডেমিক ইন্টারভিউ এটসেট্রার মধ্যে থাকে। তা সেই জায়গায় ওই 60-এর মধ্যে তোরা তো হচ্ছে পিছিয়ে পড়বি যত এদিকে বেশি থাক। কারণ তোদের যেটা হয়ে যাচ্ছে, তোদের তো পরীক্ষা হলে গিয়ে লিখতে হবে তার যা প্রিপারেশন, আর বাড়ি বসে লিখতে হবে তার যা প্রিপারেশন, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। মানে বাড়ি বসে লিখতে হবে তোর মোর আর লেস তুই পড়েছিস, একটা সবকিছু তোর সামনে আছে, হ্যাঁ তুই ঠিক আছে পড়েছিস, আমি বলছি না পড়িসনি, পড়েছিস, কিছু একটা করেছিস, দেন তুই তোর সামনে আছে হলো। কিন্তু হচ্ছে এর পরবর্তীতে যখন যদি করে ভাবে পরীক্ষা দিতে হতো, তোর অফলাইন পরীক্ষা দিতে হতো, সেটা যে কতটা প্রিপারেশন থাকতো, একটা থিওরেম যখন লিখতে হবে স্টেট অ্যান্ড প্রুভ করে, তাহলে সেটা যে কতটা প্রিপারেশন নিতে হতো, নর্মাল প্রিপারেশনে তো হয় না। এইখানে কি হলো, তুই একটা পড়েছিস, ঠিক আছে বুঝিস, তোর কাছে করা আছে, তুই লিখে দিতে পারবি। পরীক্ষা হলে তো বসে বসে না দেখে লিখিস না কেউ। আমি তো এটুকু শিওর যে হচ্ছে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছিস তারা 3 ঘন্টা একদম কিছু বই খাতা না দেখে লিখছিস, সেটা কেউ করছিস না। হ্যাঁ, যদি কেউ করে দেখি সে আবার বোকা, এটুকুই আমি বলবো, সেটা কেউ তো করছিস না, তাহলে সেইটি চাপটা তো নেই। কারণ পরীক্ষা হলে অনেক কড়া জিনিস ভুল হয়ে যায়, তুই বাড়ি থেকে পড়ে গেছিস, থিওরেম আটকে গেছে মাঝপথে, আর কিছুতেই আসছে না,
হ্যাঁ, যাতে না আটকায় তার জন্য সেইভাবে প্র্যাকটিস করা, প্রিপারেশন নেওয়া হয়, অঙ্ক অনেক বেশি করা হয়, তো সেইগুলো তো হচ্ছে না। এই যে আজকে আপার লিমিটের ডেফিনিশন ভুলে গেছি, সিম্পল একটা ডেফিনিশন অ্যানালিসিসের। আপার লিমিট কাকে বলে, লিমিট কাকে বলে, লোয়ার লিমিট কাকে বলে, এতটা কারণ আছে। এটাকে আপার বলবো কেন? ওর থেকে বড় লিমিট নেই। ওর থেকে বড় লিমিট নেই মানে কি, এই মিউ প্লাস এপসাইলনের থেকে বড় ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে সিকোয়েন্সটা। তখন ওই পাশে কোনো পয়েন্টকে ঘিরে ইনফাইনাইট সংখ্যক আর টার্ম ছাপাবো না, যেটা পাবো মিউ এর। ল্যামডার ক্ষেত্রেও তাই, ল্যামডা ইজ দ্য লোয়ার লিমিট, এটা লোয়ার। লোয়ার মানে এই নেবারহুড অসংখ্য পয়েন্ট থাকবে, বাট এর থেকে ছোট, মানে হচ্ছে ল্যামডা মাইনাস এপসাইলন থেকে ছোট ফাইনাইট সংখ্যক টার্ম থেকে যাবে। তাহলে কি ল্যামডার থেকে ছোট যদি একটা ল্যামডা 1 নাম্বার ধরি এইদিকে, তাকে ঘিরে এটা যদি লিমিট হতে হয়, তাহলে এটাকে ঘিরে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকতে হবে। যেহেতু এইটার এদিকে ফাইনাইট বলে দিচ্ছি, তাহলে এটা ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে না। বোঝা গেল? তাহলে আমার এই আপার লিমিট দিয়ে যেহেতু প্রুফটা রয়েছে, তাহলে আপার লিমিটের এই ডেফিনেশনটা আমার লাগবে। বোঝা গেল? ওর থেকে বড় অসংখ্য টার্ম থাকবে না, এই ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, আর ছোট হলে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। তাহলে লক্ষ্য করে দেখ, এইটা প্রথম কেসটা আমি ধরে নিচ্ছি এটা জিরো, আপার লিমিটটা জিরো। এই আপার লিমিটটা জিরো হলে তাহলে আমাকে দেখাতে হবে পাওয়ার সিরিজটা কনভার্জ করে এফজি হয়, তাই না? আপার লিমিটটা জিরো হলে বলেছে এফজি হয়, মানে রেডিয়াস অফ কনভার্জেন্স ইন ইনফিনিটি, মানে এফজি হয় কনভার্জেন্স। আমি একটা এই আপার লিমিট এনি এক্স জিরো উইথ এনি রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার ধরছি, এনি রিয়েল নাম্বার, ঠিক আছে, এবং নন জিরো রিয়েল নাম্বার, এটা হচ্ছে এক্স জিরো নট ইকাল টু জিরো, নট জিরো একটা রিয়েল নাম্বার দিলাম। যে এক্স জিরো যদি নট ইকাল টু জিরো হয়, তাহলে মড অফ এক্স জিরো এটা হচ্ছে পজিটিভ নাম্বার, ঠিক আছে। তো মড অফ এক্স জিরো যদি পজিটিভ নাম্বার হয়, তাহলে এই লিমিটটা তো জিরো, এই লিমিটটা তো জিরো, তাহলে আপার লিমিটটা জিরো, তাহলে ধর দিস পয়েন্ট ইজ জিরো পয়েন্ট, তাহলে জিরো মাইনাস সামথিং থেকে জিরো প্লাস সামথিং এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, ঠিক আছে। তো জিরো মাইনাস সামথিং থেকে জিরো প্লাস সামথিং এর মধ্যে, তাহলে আমি এই যে সামথিং বলতে এখানে এপসাইলন, মানে এই মাইনাস এপসাইলন, জিরো মাইনাস এপসাইলন থেকে জিরো প্লাস এপসাইলনের মধ্যে, আবার এর এই দিকে ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, কিন্তু এর এই দিকে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। এইসব আমরা করেছি আপার লিমিটের ডেফিনিশন। তাহলে যেহেতু আপার লিমিটটাই জিরো, তাহলে হচ্ছে আমি কি করছি, যেহেতু মড এক্স এক্স নট ইকাল টু জিরো, তাহলে মড অফ এক্স জিরো পজিটিভ, মড অফ এক্স জিরো যদি পজিটিভ হয়, 1 by mod x জিরো, দিস ইজ অলসো পজিটিভ, ঠিক আছে। এটা যদি পজিটিভ হয়, এটা 2 দিয়ে গুণ করে লিখলাম, ইচ্ছে করে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে জায়গায় 3 দিয়েও গুণ করতে পারছি, অন্য কিছু দিয়েও গুণ করতে পারছি, সেটা অন্য কথা। আমি এইটা কনসিডার করলাম এপসাইলন, কোনো অসুবিধা নেই নিশ্চয়। আমি এক্স জিরো একটা ফাইনাইট রিয়েল নাম্বার ধরেছি, দেন মড এক্স জিরো যেটা নন জিরো রিয়েল নাম্বার, মড এক্স জিরো তাহলে পজিটিভ, তাহলে 1/2 mod x জিরো এটা ধরলাম, দিস ইজ দ্য এপসাইলন, ঠিক আছে। তো দিস ইজ এপসাইলন, এক্স জিরো একটা এনি রিয়েল নাম্বার, এটাকে আমি এপসাইলন ধরলাম। তাই যদি হয়, দেয়ারফর আমি বলতে পারি তো, এই যে এপসাইলন মান যদি এটা হয়, তাহলে এখন তার মানে জিরো মাইনাস অফ 1 - 2 mod x জিরো, আর হচ্ছে জিরো প্লাস অফ 1 - 2 mod x জিরো, এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, বা এর পজিটিভ ইনফাইনাইট, এর এইদিকে ইনফাইনাইট, এর এইদিকে ফাইনাইট, এর এইদিকেও ইনফাইনাইট। তার মানে আমি কি বলতে পারি কি, যেহেতু এই আপার লিমিটটা জিরো, দেয়ারফর এই যে এই nth রুট অফ মড অফ an এর তো আপার লিমিট, এইটা লেস দ্যান 1/epsilon, দিস ইজ এপসাইলন অ্যাকচুয়ালি, 2 mod x জিরো হবে ফর ইনফাইনাইটলি মেনি মেম্বারস এর জন্য হবে, ফর অল n greater equal to m এর জন্য হবে, মানে এপসাইলন গ্রেটার দ্যান, আমি ওইটা দিলাম, এপসাইলন ইজ দিস ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ারফর nth রুট অফ n লেস দ্যান হবে 1/n, যেহেতু ওইটার আপার লিমিট বার করেছি, এখন সিকোয়েন্সটা nth রুট অফ n এর মড লেস দ্যান এপসাইলন, এপসাইলন মানে ওইটা 1/2 mod x জিরো ফর অল n greater equal to m হবে। কি হবে? তো বুঝেছিস ব্যাপারটা? তাই যদি হয়, এইটাকে তুই গুণ করে দে, মড মড অফ x n দিয়ে গুণ করে দে x জিরো দিয়ে, তাহলে এটা হবে, বা আগে পাওয়ারটা ভেঙে দে, এটা হবে দেখ nth পাওয়ার করে দে, তাহলে মড অফ, এটা লিখছি মড অফ an, এটা লিখছি, দুই দিকে nth পাওয়ার করে দিলাম, দিস লেস দ্যান 2 to the power n mod of x0 to the power n, এটা হবে লেস দ্যান, এটা কি লেখা যাবে,
এটা কখনো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু m এর জন্য হবে, এটা লেখা যাবে। এটা দিয়ে গুণ করে দে, এটা দিয়ে যদি গুণ করিস এটা পেয়ে যাবি হচ্ছে mod of an x0 to the power n এটার mod less than 1/2 to the power n, এটা কখনো for all n greater equal to m এর জন্য হবে, তাই না? এটা x0, তার মানে আমি পাচ্ছি আলটিমেটলি mod of an into x0 to the power n this less than 1/2 to the power n for all n greater than equal to m। আর দুই পর্যন্ত বোঝা গেছে? এবার দেখ যদি কম্পারিজন টেস্ট করিস, এইটার থেকে ছোট, n এর মান m এর থেকে বড়র জন্য। আচ্ছা n এর মান যদি 0 থেকে ধরতাম তার আগে তো ফাইনাইট সংখ্যক টার্ম, 0 থেকে n পর্যন্ত n-1 পর্যন্ত ফাইনাইট সংখ্যক টার্ম, তার থেকে বড় সকলের জন্য আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে এই পাশের এই জিনিসটার মান এইটার থেকে ছোট, mod of this less than this। এবার এই পাশের সিরিজটা sum over 1/2 to the power n, this series convergent, এই সিরিজ ইজ কনভার্জেন্ট, কি তাই তো? এটা জিওমেট্রিক সিরিজ, তাই না? 1/2 to the power n জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও r ইজ হাফ, তাই না? 1/2 to the power n এটা হবে জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ which is convergent। দেখ এই সাইডের সিরিজটা যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে এই পাশেরটাও কনভার্জেন্ট হবে, তাই তো? কম্পারিজন টেস্ট কারণ লেস দ্যান আছে, this less than this, ওইটা আমি দেখতে পাচ্ছি কনভার্জেন্ট কারণ this is a geometric series, therefore এই সাইডেরটা কনভার্জেন্ট হবে। এবং কনভার্জেন্ট হবে তাহলে কোনটা কনভার্জেন্ট হবে? sum over an x0 to the power n এর মডুলাস ইজ কনভার্জেন্ট। মডুলাস ইজ কনভার্জেন্ট হবে মানে আমি sum over an x0 to the power n এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটা যদি কনভার্জেন্ট হয় ওটা মডুলাসটা তাহলে হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবার কোথায়? এই যে আমি কার মান x এর মানে x0 পুট করেছিলাম, x0, এটা কি x0 এর উপর আবার কোনো নতুন কন্ডিশন পাচ্ছি না, তাহলে x এর মানে x0 এনি নন জিরো রিয়েল নাম্বার পুট করলে আমি পাচ্ছি x0 ইজ অ্যান আরবিট্রারি, আমার x0 কি ছিল? আরবিট্রারি। আমি চুজ করেছিলাম, প্রথমে যখন চুজ করলাম লেট x0 বি অ্যান এনি আরবিট্রারি নন জিরো নাম্বার, এটা চুজ করলাম, তাহলে আরবিট্রারি নন জিরো নাম্বারের জন্য আমি পেলাম হচ্ছে দিস সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে যেহেতু আরবিট্রারি নন জিরো নাম্বার, therefore any non zero নাম্বারের জন্য the series is absolutely convergent, তাহলে any non zero নাম্বারের জন্য সিরিজ কনভার্জেন্ট হলো। আচ্ছা any non zero নাম্বারের জন্য সিরিজ কনভার্জেন্ট হওয়া মানে কি? রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ ইনফিনিটি, তাই না? কারণ জিরোর জন্য তো কনভার্জেন্ট হবেই, কারণ হচ্ছে এভরি পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট ফর x equal to 0, তাহলে নন জিরো এনি আরবিট্রারি নাম্বারের জন্য কনভার্জেন্ট হয় না, ইউ ক্যান টেক x0 এনি রিয়েল নাম্বার হুইচ ইজ নন জিরো। তাহলে এই বোঝা গেল, ব্যাপারটা বোঝা গেল। ইফ দ্য আপার লিমিট অফ nth রুট অফ mod of n equal to 0 দেন আমি পেয়ে যাচ্ছি দ্য সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ফর অল ভ্যালুজ অফ x। তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ফর অল ভ্যালুজ অফ x হওয়া মানে therefore the series the radius of convergence of the series is infinite। এই পার্টটা বুঝেছিস? হ্যাঁ স্যার। এবার সেকেন্ড পার্টে আয়, ঠিক আছে? এর একটা শর্টকাট প্রুফ আছে যেটা হচ্ছে কসিস রুট টেস্ট দিয়ে, ওটা ভালো না, ঠিক আছে? ওই করলে নাম্বার পাবি না, হ্যাঁ ওইভাবে জাস্ট লিখে দিয়া মতো হয়ে যাবে, মানে স্টেটমেন্টটা যত বড় প্রুফও তত কি। আমি ওই জন্য ওটা কোর্স করাচ্ছি না, অ্যাকচুয়াল প্রুফ এটা, যদি প্রুফের কথা বলি ওই কসিস রুট টেস্ট ইউজ করে দিয়ে একটা প্রুফ আছে, হ্যাঁ সেখানেও একটু আছে, 0 ইন্টু ইনফিনিটি করে একটা বলেছে লিমিটটা এক্সিস্ট করবে বা করবে না এরকম করেছে, সেখানে একটু সমস্যা রয়েছে, ওই জন্য আমি ওটা করাই। ঠিক এর আগের প্রুফটা দেখবি হচ্ছে আমি অল্টারনেটিভ প্রুফটা করাচ্ছি, আগেই দেখবি একটা প্রুফ আছে আমি ওটা বললাম না, ওটা না বলার কারণ আছে। প্রথম কথা হচ্ছে ওই প্রুফটা কসিস রুট টেস্ট ধরে নিয়ে করেছে, কসিস রুট টেস্ট ধরে নেওয়ার পরেও একটা জায়গা যেটা করেছে, হ্যাঁ ওই 0 ইন্টু ইনফিনিটি ইকুয়াল টু 0 করে দিয়েছে, এটা একটা ব্যাপার। এটা করলে অ্যাকচুয়ালি ঠিকঠাক এক্সপ্লেনেশনটা বোঝা যায়, থিওরিটা। এবারে দেখ পরের কেসটা কি বলেছে, লিমিটটা ইনফিনিটি যদি হয়,
কেস 2, এই লিমিট আপার লিমিট অফ nth রুট অফ মড অফ an, এটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে দেখাতে হচ্ছে পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট অনলি ফর x ইকুয়াল টু 0। ঠিক আছে, অনলি ফর x ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে কি হচ্ছে অন্য কোনো পয়েন্টে আর কনভার্জেন্ট হবে না। এটা আমি কন্ট্রাডিকশনের সাহায্যে দেখাবো। মানে কি বলতে এই যদি দিস লিমিট ইজ ইনফাইনাইট হয় তাহলে x ইকুয়াল টু 0 ছাড়া, মানে x ইকুয়াল টু 0 ছাড়া দ্বিতীয় কোনো পয়েন্ট x ইকুয়াল টু যদি x1 একটা হয় আর x1 নট ইকুয়াল টু 0 পয়েন্ট হয় সেই জায়গায় কনভার্জেন্ট হবে না, তাই তো? কারণ রেডিয়াস অফ কনভার্জেন্স 0 বলেছে, রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ 0 মানে হচ্ছে অনলি ওয়ান পয়েন্টে কনভার্জেন্ট হুইচ ইজ x ইকুয়াল টু 0। কারণ পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট ফর x ইকুয়াল টু 0, এটা সবাই জানিস। তাহলে আমি ধরে নিচ্ছি পসিবল লেট দ্য পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট ফর x ইকুয়াল টু x1 হুইচ ইজ নট ইকুয়াল টু 0। মানে আর একটা পয়েন্ট x1 আছে যেখানে কনভার্জেন্ট হয়েছে। ঠিক আছে স্যার, আমি ধরে নিচ্ছি পসিবল। আচ্ছা, এর আগেও আমরা একটা থিওরেম করেছিলাম যে যদি x ইকুয়াল টু x1 পয়েন্টে কনভার্জেন্ট হয় তাহলে হচ্ছে ওই মাইনাস x1 থেকে প্লাস x1 এর মধ্যে কনভার্জেন্ট হয়, করেছিলাম না? x ইকুয়াল টু x1 পয়েন্টে যদি কনভার্জেন্ট হয় কোন একটা সিরিজ x1, হ্যাঁ তাহলে এটা পড়েছিলাম। তাহলে দেখ সেগুলোই আমরা করবো। তাহলে দেখ কি হচ্ছে, এটা আমি হচ্ছে দেখাতে হবে এইটা যদি ইনফিনিটি হয় তাহলে x ইকুয়াল টু x0 ছাড়া কোনো পয়েন্টে কনভার্জেন্ট হবে না বা রেডিয়াস অফ কনভার্জেন্ট 0 হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম ইফ পসিবল লেট x ইকুয়াল টু x1 where x1 নট ইকুয়াল টু 0, এই পয়েন্টে পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট। এবার যদি এইটা গিভেন লিমিট nth রুট অফ an, এইটা হচ্ছে গিভেন, তাহলে দেখ এইখানে দেখ কি আসে। দেখ x1 পয়েন্টে কনভার্জেন্ট পেলাম, x1 পয়েন্টে আমি সিরিজটা কনভার্জেন্ট পেলাম। কোন সিরিজটা কনভার্জেন্ট পেলাম? এই সাম ওভার an x টু দি পাওয়ার n, এই সিরিজটা, এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট। তার মানে ইফ উই পুট x ইকুয়াল টু x1 হিয়ার, তার মানে দিস সিরিজ ইজ কনভার্জেন্ট an x1 টু দি পাওয়ার n, x ইকুয়াল টু x1 পয়েন্টে কনভার্জেন্ট পড়েছে, মানে এইটা পেয়েছি। তাহলে এইটা যখন আমি পেলাম, এই জিনিসটা আমি যখন পেলাম, এই জিনিসটা, তাহলে আমি বলতে পারি তো দিস সিকোয়েন্স an x1 টু দি পাওয়ার n, x1 টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা বাউন্ডেড কনভার্জেন্ট। যেহেতু এই সিরিজটা ইজ কনভার্জেন্ট, করেসপন্ডিং সিকোয়েন্সটা কি হয়ে যায়? বাউন্ডেড হয়। একটা সিরিজ যদি সাম ওভার an এটা কনভার্জেন্ট সিরিজ, তাহলে সিকোয়েন্স n ইজ বাউন্ডেড। সিকোয়েন্সটা যদি আনবাউন্ডেড হয়ে যায়, এবং এটা হয় কনভার্জেন্ট হলে মাস্ট এটা হয় লিমিট n এটা ইকুয়াল টু 0 হয়, n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়। তাহলে কনভার্জেন্ট যদি সিরিজ হয় তাহলে করেসপন্ডিং সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। তাহলে সিন্স দিস সিরিজ ইজ কনভার্জেন্ট, মানে x ইকুয়াল টু x1 পুট করার পর আমি ধরে নিয়েছি x1 পয়েন্টে, দেয়ারফর দিস ইজ বাউন্ডেড। আচ্ছা, এটা যদি বাউন্ডেড হয়, তার যদি মড নি, মড অফ an x1 টু দি পাওয়ার n, তার মড নিলাম, দেন nth রুট করলাম, দিস অলসো বাউন্ডেড। কারণ হচ্ছে এইটা যদি বাউন্ডেড হয় দিস ইজ অলসো বাউন্ডেড। মড নিয়েছি, মড নিলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে গেল, nth রুট করলাম তাহলে একটা পজিটিভ নাম্বার হবে, তাহলে দিস ইজ অলসো বাউন্ডেড। বাউন্ডেড ফর বাউন্ডেড সিকোয়েন্স, দেয়ারফর বাউন্ডেড হওয়া মানে কি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার k such that এই জিনিসটা পাবো যে হচ্ছে এইটা হচ্ছে যে nth রুট অফ an x1 টু দি পাওয়ার n এর মডটা লেস দ্যান একটা k হবে। ঠিক আছে, তো এখানে k1 ধরা আছে, আমি k1 ই ধরছি, লেস দ্যান k1 হবে ফর কত? ফর অল n এর জন্য এটা হবে, যেহেতু বাউন্ডেড। এইখান থেকে দেখ এটাকে মডটাকে ভেঙে যায়, ভাই তাহলে এটা হবে nth রুট অফ মড অফ an ইনটু এটা হচ্ছে x1 এর মড, এটা x1 টু দি পাওয়ার n আছে, আলাদা করে দিলাম, দিস লেস দ্যান k1। এখান থেকে দেখ nth রুট অফ মড অফ an, দিস লেস দ্যান k1 বাই মড অফ x1। আচ্ছা, k1 একটা ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বার, k1 মড অফ x1 এটা ফাইনাইট, তাহলে তার রেশিও এটা ফাইনাইট, এটা একটা দিস রেশিও ইজ ফাইনাইট, দিস ইজ k বললাম। তাহলে আমি এখানে পাচ্ছি দেখ nth রুট অফ মড অফ an, দিস লেস দ্যান k ফর অল n এর জন্য। আচ্ছা, যদি এটা হয়
nth রুট অফ এটা, তার মানে আমি বলতে পারবো এই nth রুট অফ mod of an, this is a bounded sequence. আচ্ছা, বাউন্ডেড যদি সিকোয়েন্স হয়ে যায়, একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার লিমিট কখনো ইনফাইনাইট হয়? এই যে লিমিটটা ইনফাইনাইট ধরেছিলাম, ইনফাইনাইট ধরা ছিল। ইফ দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড, একটা বাউন্ডেড সিকোয়েন্সের কখনো ইনফাইনাইট লিমিট হয় না, তাই তো? লিমিট হলে কি হবে? ফাইনাইট লিমিট হবে। সিন্স দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড, therefore it is impossible that এটা লিমিট nth root of mod of an, this is equal to infinity, এটা পসিবল না, কারণ এটা বাউন্ডেড হয়ে যাবে, এটা ফাইনাইট হয়ে যাবে। বাউন্ডেড হলে এটা ফাইনাইট হয়ে যাবে, কারণ এটা পসিবল নয়। পসিবল নয় মানে, কিন্তু এটা বলা ছিল যে এটা কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন কেন হলো? আমি ধরলাম x equal to x1 another point which is not equal to x0, যে পয়েন্টে সিকোয়েন্সটা ওই সিরিজটা কনভার্জেন্ট। কোন সিরিজটা? ওই সামোভার হচ্ছে a সামোভার an x টু দি পাওয়ার n, এই সিরিজটা কনভার্জেন্ট। কি বোঝা গেল ব্যাপারটা? প্রবলেম কোন জায়গায় হচ্ছে? therefore কি হয়ে যাবে? এটা হবে না, কন্ট্রাডিকশন এসে গেল। therefore তার মানে কি হলো? অন্য কোনো পয়েন্টে, অন্য কোনো নন জিরো পয়েন্টে সিরিজটা আর কনভার্জেন্ট হবে না, শুধুমাত্র কনভার্জেন্ট হবে x ইকুয়াল টু 0 পয়েন্ট, এটা সর্বদা ট্রু। therefore যেহেতু x0 ছাড়া কোনো পয়েন্টে কনভার্জেন্ট হবে না, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্ট 0 চলে আসবে। বুঝেছিস সেকেন্ড কেসের প্রুফটা? হ্যাঁ স্যার। ব্যাপারটা এটা, ঠিক আছে? তো এরপরে দেখ থার্ড কেসটা। থার্ড কেসটা কি বলেছে? যদি ওটা একটা ফাইনাইট পজিটিভ, ওইটা মানে অ্যাকচুয়ালি ব্যাপার আছে ওইটা আছে, এইটা বলেছে কেস 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 3 তে এইটা বলা আছে 0 লেস দ্যান লিমিট অফ nth রুট অফ mod of an লেস দ্যান ইনফিনিটি। তার মানে এইটার মান লিমিট nth রুট অফ mod of an, this is a finite, this is a finite non-zero রিয়েল নাম্বার। রিয়েল, এটা পজিটিভ হবে, নন জিরো পজিটিভ রিয়েল নাম্বার। কারণ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, যেটা মানে এটা বলেছে, মানে এই লিমিটের ভ্যালুটা একটা ফাইনাইট নন জিরো পজিটিভ রিয়েল নাম্বার। আমি ধরে নিলাম এই যে লিমিটের ভ্যালুটা, যেটা ফাইনাইট নন জিরো, দিস লিমিটের ভ্যালুটা nth রুট অফ mod of n, আমি ধরে নিলাম দিস ইজ কিউ, আমি ধরে নিলাম কিউ সে ফাইনাইট হয়, তাহলে কিউ গ্রেটার দ্যান 0, এটা ফাইনাইট এবং কিউ ইজ ফাইনাইট। ঠিক আছে, এই জিনিসটা পাবো। তাহলে আমার অ্যাকচুয়ালি দেখাতে হবে রেডিয়াস অফ কনভার্জেন্সটা 1/q, পরিষ্কার ভাষায়। কারণ রেডিয়াস থিওরেমের স্টেটমেন্টের দিকে তাকা, রেডিয়াস অফ কনভার্জেন্স কি হবে? রেডিয়াস অফ কনভার্জেন্স 1/this লিমিট, তাহলে 1/q-টা হবে রেডিয়াস অফ কনভার্জেন্স। বুঝতে পারলি? 1/q-টা হবে রেডিয়াস অফ কনভার্জেন্স। তার মানে কি? তার মানে যদি একটা ভ্যালু আমি x এর মান নিই, যার ভ্যালুটা ওই 1/q এর থেকে বড়, তাহলে তার থেকে বড় কোনো নাম্বার ভ্যালুর জন্য মানে x এর এই সিরিজটা কনভার্জেন্ট হবে না। এই সাম ওভার কোন সিরিজটা? দিস সিরিজ, সাম ওভার a next to the power n, দিস সিরিজ। বুঝে গেল? আমাকে দেখাতে হবে কি, মানে হচ্ছে যদি এটা q হয়, দেন এই ফর অল মড x লেস দ্যান 1/q তে এই মড x এর মান 1/q যদি হয়ে যায়, দিস সিরিজ, এই যে সাম ওভার an x to the power n, এটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। আমি একটা নাম্বার ধরছি, মানে এটাতে কনভার্ট হবে, তার মানে কি হবে? তার মানে এই mod x যদি গ্রেটার দ্যান 1/q ধরি, সেখানে কনভার্জেন্ট আর হবে না। আমি কি বললাম বুঝছিস তো? mod x যদি গ্রেটার দ্যান আমি q ধরি, সেখানে আর কনভার্জেন্ট হবে না। আমি একটা নাম্বার ধরছি x ড্যাশ, হুইচ ইজ, যার মডুলাস ভ্যালুটা 1/q এর থেকে ছোট। লেট আস কনসিডার দিস নাম্বার x ড্যাশ। x ড্যাশ একটা নন জিরো নাম্বার, নন জিরো রিয়েল নাম্বার যার মড ভ্যালু 1/q এর থেকে ছোট। বুঝে গেল? যেহেতু কিউ আগের মতোই বলা আছে, এই যে কিউ এর মানটা, সরি, কিউ ইজ দ্য আপার লিমিট, তাহলে আপার লিমিটের ডেফিনেশন আমি অ্যাপ্লাই করব nth রুট অফ mod of n, এটা যদি আপার লিমিট বলা আছে, দেয়ারফর আমি বলতে পারি কি, দেয়ারফর ফর
এনি এপসাইলন আমার ডেফিনেশন আপার লিমিটেড, ঠিক আছে তো? ফর এনি এপসাইলন আমি কি করতে পারি, যে কিউ ইজ দ্য আপার লিমিট, যেহেতু ফর এনি এপসাইলন এর জন্য আমি এই কাজটা করতে পারি, দেখ যে মডুলাস অফ এই কাজটা এখানে যেটা করা হয়েছে, by upper limit definition wise, by the definition of upper limit for all n greater equal to m এর জন্য এই nth root of mod of n this less than আচ্ছা রো, আচ্ছা সরি আপার লিমিটের ডেফিনেশন না, আচ্ছা তার আগে দেখ কি আছে এখানে, কি ধরলাম এখানে, ধরলাম হচ্ছে পরে আসছি ডেফিনেশনটা, এইটা আমি ধরলাম হচ্ছে mod of x dash, আমি কি করলাম, let us consider a positive real number, positive না, any real number x not equal to 0 such that mod of x dash less than equal to q। এইবার দেখ mod of x dash যদি এটা less than equal to q হয়, তাহলে দুটো আনইকুয়াল নাম্বার, আচ্ছা দুটো আনইকুয়াল এর নাম্বার যদি হয়, a and b যদি দুটো আনইকুয়াল নাম্বার হয় a and b, এবং যেটা যদি রিয়েল নাম্বার হয়, তাহলে উই ক্যান চুজ আনাদার নাম্বার c বিটুইন a and b। এটা ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার তোরা করেছিস, রিয়েল নাম্বার সেট অফ রিয়েল নাম্বার ইজ ডেন্স। যদি a and b যদি দুটো রিয়েল নাম্বার হয়, তাহলে উই ক্যান চুজ আনাদার রিয়েল নাম্বার c লাইজ বিটুইন a and b। তাহলে যেহেতু এই দুটো নাম্বার আমি এটা চুজ করলাম এরকম ভাবে, x dash is such that mod of x dash less than 1/q, আমি চুজ করেছি এটা। এবার যদি চুজ করি তাহলে এইটা যেহেতু লেস দ্যান q, therefore we can choose another real number, this is rho say বলা আছে, এটা হচ্ছে রো বলা হচ্ছে, rho say such that mod of x dash less than rho less than 1/q, অলওয়েজ করা যাবে। এটা কোত্থেকে আসে, ওই ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার সেট অফ রিয়েল নাম্বার ইজ ডেন্স। কি বোঝা গেল? তাই যদি হয় তাহলে তার মানে অ্যাকচুয়ালি মানে আরেকটা রিয়েল নাম্বার পাবো যেটা এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে, তাহলে রো লেস দ্যান 1/q, দ্যাট মিন্স তুই পেয়ে যাবে হচ্ছে 1/ρ গ্রেটার দ্যান q। 1/ρ কত হয়ে যাবে, 1/ρ এর মান হচ্ছে গ্রেটার দ্যান q, ঠিক আছে তো? এইবার দেখ এই আপার লিমিটের ডেফিনেশনটা এবার অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে তো? আপার লিমিটের ডেফিনেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে, কিউ ইজ দ্য আপার লিমিট, কিউ, দিস ইজ কিউ আমি ধরে নিচ্ছি। আচ্ছা রো 1/ρ গ্রেটার দ্যান কিউ, তার মানে এইখানে ধর 1/ρ আছে, 1/ρ ইজ দিস, তাহলে 1/ρ যেহেতু মানে যেহেতু গ্রেটার দ্যান কিউ, তাহলে কিউ ইজ দ্য আপার লিমিট হওয়া মানে এই 1/ρ এর এই দিকে এই কার আপার লিমিট, কোনটার আপার লিমিট, এই mod of an এর nth root of mod of an এর আপার লিমিট। তাহলে যেহেতু q ইজ দ্য আপার লিমিট, তাহলে q আর q এর মান, দেখ q এর মান আমি দেখতে পাচ্ছি 1/ρ এর মান গ্রেটার দ্যান q, তার মানে এটা যদি q হয় তাহলে 1/ρ এই পাশে থাকবে, তাহলে তার থেকে ছোট অসংখ্য পয়েন্ট থাকবে, কারণ হচ্ছে q ইজ দ্য আপার লিমিট, আর এর এই দিকে কত থাকবে, ফাইনাইট, এর দিকে ফাইনাইট থাকবে আর এই দিকে ইনফাইনাইট থাকবে, তাই তো? বুঝে গেল? তাহলে এর এইদিকে যদি ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে, দ্যাট মিন্স ফর therefore আমি বলতে ফর n there exists a natural number m such that n greater equal to বা greater than যেটা খুশি দে n এর জন্য আমি কি পাবো, nth root of an এর mod এটা লেস দ্যান হবে 1/ρ ফর অল n greater than equal to m এর জন্য। যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিস সব জায়গায় গ্রেটার দ্যান ইকুয়াল টু দিবি, আর হচ্ছে গ্রেটার দ্যান দিলে সব জায়গায় গ্রেটার দ্যান। কি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে এই জিনিসটা আমি পেলাম, তাহলে nth রুট অফ an এর মান এটা হবে ফর অল এইটার জন্য এইটার জন্য। এইবার দেখ এইখানে আমি অলরেডি আমি x ড্যাশ এর মান আমি ধরেছিলাম কত, x ড্যাশ এর দিকে তাকা, এই যে x ড্যাশ, উই চুজ এ পয়েন্ট x ড্যাশ হুইচ ইজ লেস দ্যান দিস, x ড্যাশ এর মান 1/q এর থেকে ছোট, x ড্যাশ এর মান আমি ধরেছিলাম 1/q এর থেকে ছোট, আর এইখানে আমি পেলাম
nth root of an less than 1 by rho, less than 1 by rho, ঠিক আছে? এইখান থেকে কি আমি এটা বলতে পারি this imply nth root of mod of an x dash to the power n, sorry x dash power n হবে, x dash to the power n this less than mod of x dash by rho। কি করেছি, both side x dash দিয়ে গুণ করে দিয়েছি, x dash mod of x dash দিয়ে গুণ করে দিয়েছি, mod of x dash is পজিটিভ নাম্বার, তাই mod of x dash দিয়ে গুণ করে দিয়েছি। কি অসুবিধা আছে এখানে? mod of x dash দিয়ে আমি গুণ করে দিয়েছি, বুঝতে পারছিস? এই যে এই লাইনটা, এই যে আগের লাইনটা, এটা কোত্থেকে পেলাম? দিস ইজ ফ্রম দ্য ডেফিনেশন অফ আপার লিমিট, কারণ 1 বাই রো এর মান কিউ এর থেকে বড়, তাহলে এর এই পাশে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, এইটা থেকে আমি এটা পেয়েছি। এটা কি করলাম, বোথ সাইড মড অফ এক্স ড্যাশ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা রুটের মধ্যে ঢুকিয়ে দিয়ে পাওয়ার টু দি পাওয়ার এন করে দিলাম, মানে এন এর রুটের মধ্যে, আর এটা থাকলো। এবার দেখ এইখানে আমার দেখ এক্স ড্যাশের মান দেখ কোথায় লিখলাম আমি, এই যে এখানে এখানে কি ছিল, মড অফ এক্স ড্যাশ, যেহেতু এই দুটো আনইকুয়াল, তার মধ্যে একটা রো পেয়েছিলাম, রো লাইজ বিটুইন মড অফ এক্স ড্যাশ টু 1 বাই কিউ, এই দুটো থেকে মড অফ এক্স ড্যাশ লেস দ্যান রো, তাহলে মড অফ এক্স ড্যাশ বাই রো দিস লেস দ্যান 1, তার মানে দিস এগেন লেস দ্যান 1, তাহলে আমি পেলাম nth রুট অফ an মডুলাস অফ, ঠিক আছে, nth রুট অফ আমি এখান থেকে পাচ্ছি, দেওয়ার পর আমি পেয়ে যাচ্ছি মডুলাস অফ nth root of an x dash to the power n this less than 1 for all n greater equal to m, যেহেতু আমি সব জায়গায় greater equal to চুজ করেছি, তাই আমি greater equal to চুজ করব। আচ্ছা এইটা যদি হয়, যে nth root of n, এই জিনিসটা যদি হচ্ছে less than 1 হয়, তাহলে আমি কি বলতে পারি, এইটা থেকে এই যে এই লিমিটটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে কসিস রুট টেস্টের কথা মনে কর, কসিস রুট টেস্টে আমার ছিল সাম ওভার an ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস, রো, ঠিক আছে? তো এই রোর মান যদি লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জ করে, আর রোর মান গ্রেটার দ্যান 1 হলে সেটা হয়ে যাবে, কি হবে, ডাইভার্জ করে, তাই না, আপার লিমিটের মান। তা আমি এইখান থেকে আমি এখানে কি পেয়ে গেলাম, এই জিনিসটার মান হচ্ছে লেস দ্যান 1 পেলাম, এই জিনিসটা। therefore by Cauchy's root test এই সিরিজটা সাম ওভার nth root of, এটা মডুলাস, সরি এটা মডুলাস, সরি এটা therefore by Cauchy's root সাম ওভার an x dash to the power n, এই সিরিজটা কনভার্জ করবে অ্যাবসলিউটলি কনভার্জ করবে, যেহেতু এটা মডুলাসটা পেয়েছি, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে যদি কি হয়, যদি হচ্ছে আপার লিমিটের মানটা লেস দ্যান 1 হয়, আর ডাইভার্জ করবে যদি কি হয়, আপার লিমিটের মানটা গ্রেটার দ্যান 1 হয়। তার মানে কি, আমি এবার জানি হচ্ছে মড অফ এক্স ড্যাশ এর মান দিস লেস দ্যান 1 বাই কিউ, মড অফ এক্স ড্যাশ এর মান এই যে এই পাশে কোথায় জানো, এই মড অফ এক্স ড্যাশ এর মান লেস দ্যান 1 বাই কিউ, তাহলে দেয়ারফর এইটা যেহেতু লেস দ্যান 1 পেলাম, দেয়ারফর কারণ n এর রুট অফ করেছি, therefore this series আমি বলতে পারি therefore by Cauchy's root test, এটা x ড্যাশ দেয়া আছে কিন্তু এটা x নেই, Cauchy's root test is absolutely convergent হবে, Cauchy's root test absolutely convergent কখন, যখন হচ্ছে ওই x ড্যাশ এর মান কত, এটার থেকে ছোট হবে, মডুলাস অফ x ড্যাশ এর মান এটার থেকে ছোট হবে, তাহলে x ড্যাশ তো আমি ধরেই ছিলাম, তো এইটার থেকে ছোট, বল x ড্যাশ এর মান তো হচ্ছে 1 বাই কিউ এর থেকে আমি ছোট ধরেছিলাম, x ড্যাশ এর মান যেহেতু 1 বাই কিউ এর থেকে ছোট ধরেছিলাম, therefore এটা x ড্যাশ একটা ধরা, x ইকুয়াল টু x ড্যাশ আমার ধরা, x এর মান x ড্যাশ ধরেছিলাম, দেন সেখান থেকে আমি বললাম যদি x ইকুয়াল টু x ড্যাশ ধরা, তার মানে অ্যাকচুয়ালি x এর মান মড x লেস দ্যান 1 বাই কিউ এর থেকে ছোট হলে কনভার্জ করবে, x এর মান যেহেতু x ড্যাশ, therefore মড x লেস দ্যান যদি 1 বাই কিউ হয়, তার থেকে ছোট মানে লেস দ্যান 1 বাই কিউ হলে তাহলে কনভার্জ করবে, বুঝা গেল? তার মানে যে আর গ্রেটার দ্যান হলে ডাইভার্জ করবে, কারণ গ্রেটার দ্যান হলে ডাইভার্জ করে আমি অলরেডি জানি, মানে হচ্ছে Cauchy's root test ওয়াইজ, তার মানে কি ওইটাই হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই কিউ এর থেকে ছোট হলে কনভার্জ করবে, 1 বাই কিউ এর থেকে বড় হলে ডাইভার্জ করবে, therefore 1 বাই কিউ
এটা হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্ট হবে। আর কিউ মানে কত? ওই লিমিট, কিউটা মানে কত? লিমিট, লিমিট কোনটা? আপার লিমিট অফ ওইটা n এর রুট অফ মডুলাস অফ an। বুঝেছি সেই জায়গাটা? হ্যাঁ স্যার। ব্যাপারটা এটা, তোদের মেন সমস্যা হচ্ছে তোরা এইগুলো ওই সিরিজ যেটা আমরা পড়েছিলাম, এই পাওয়ার সিরিজ পড়তে গেলে সিরিজের সব প্রপার্টিজ গুলোই সর্বদা আমরা ইউজ করছি, সেটা তোকে ইউজ করতে হবে, ঠিক আছে? সিরিজের সব প্রপার্টিজ গুলোই আমরা দেখবি ইউজ করছি, নইলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে এই যে থিওরেমটা পড়া হলো, এই থিওরেম দিয়ে না অঙ্ক করতে হয়। আচ্ছা, তোরা সিরিজ পড়ার সময় তোরা দেখেছিলি যে হচ্ছে কসিস রুট টেস্ট অ্যাপ্লিকেবল হয় পার্টিকুলার কিছু প্রবলেমের ক্ষেত্রে, আবার রেশিও টেস্ট অ্যাপ্লিকেবল হয় পার্টিকুলার কিছু প্রবলেমের ক্ষেত্রে। তাহলে এরকম কিন্তু নয় যে যে কোনো প্রবলেম আছে আর এই কশি-হাদামার থিওরেম অ্যাপ্লাই করে দেব অঙ্ক হয়ে যাবে, এরকম কিন্তু নয়। বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম হয়। nth রুট অফ an বেরোবে, ব্যাপারটা সর্বদা কিন্তু এইরকম অ্যাপ্লাই, ওখানেও দেখবে যে পার্টিকুলার, কখনো ডি অ্যালবার্টস রেশিও টেস্ট করতাম, কখনো কসিস রুট টেস্ট করতাম। কসিস রুট টেস্ট তখনই করতাম সিরিজটা যদি টার্ম বাই টার্ম n এর পাওয়ার n থাকতো। তাহলে এক্ষেত্রেও তাই, একটা নরমাল সিরিজের উপর তুই কিন্তু কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করতে পারবি না। যদি এই সিরিজটা থাকে, যে ফর এক্সাম্পল আমার এই সিরিজটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস এক্স কিউব বাই 9 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 16, এটা দেখ এই an টার দিকে তাকা, টার্ম বাই টার্ম পাওয়ার আকারে চেঞ্জ হয়েছে, an টার দিকে তাকাবি, কিন্তু সেই পাওয়ারটা হলেও না জাস্ট স্কোয়ার আকারে হয়েছে, টু দি পাওয়ার n আকারে হয়নি। এখানে যে চেঞ্জটা হয়েছে পাওয়ারটা, সেইটা পাওয়ারটা কি হয়েছে? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, সর্বদা মাথায় স্কোয়ার। এক্ষেত্রে তুই কিন্তু কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করতে পারবি না, কারণ হিয়ার an ইকুয়াল টু, আমি যদি বলি দিস ইজ দ্য, এটা টার্মটা বাদ দিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম দিলি, তাহলে an মানে হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার n, 2 স্কোয়ার, 1 বাই n স্কোয়ার, 1 বাই n স্কোয়ার। তাহলে এখানে n এর রুট অফ an করে মড কিছু হবে না, কারণ এই কিছু বেরোবে না। মানে এই যে এখানে তো আগে সিরিজটা শুধু সাম ওভার n ছিল, এখন কি আছে? সাম ওভার n ইনটু x টু দি পাওয়ার, ঠিক আছে, x এর পাওয়ার n আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, n এর রুট অফ করলে ওটা বেরিয়ে আসবে, কিন্তু an টাও যদি হচ্ছে সামথিং টু দি পাওয়ার n আকারে থাকে, তবেই কসি-হাদামার থিওরেম অ্যাপ্লাই করে, নইলে না। কি বললাম বুঝতে পারছিস আমার কথাটা? হ্যাঁ স্যার। মানে যে যা আমি কসি-হাদামার অ্যাপ্লাই করছি তো nth root of mod of an এর উপর, nth root of mod of an এর উপর যদি কসি-হাদামার অ্যাপ্লাই করতে হয়, তাহলে an যে টার্মটা সেটা দেখতে কেমন হবে? সামথিং টু দি পাওয়ার n ফর্মে, নইলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। যেমন ফর এক্সাম্পল আমি এই সিরিজটার উপর আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটার জন্য আমি করব কি, দেখবো যে রেশিও টেস্ট করা হবে এটার জন্য। এখানে কি আসবে? এটা মানে তুই, আমি যদি এই টার্মটা বাদ দিই, বা a0 থেকে যদি ধরি, মানে সাম ওভার হচ্ছে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে an x টু দি পাওয়ার, এটা যদি বলি আর an মানে হচ্ছে এইটা, মানে a0 মানে হচ্ছে 1 ধরতে হবে, an মানে 1 বাই হচ্ছে 1 বাই কত, 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2 n স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে তখন এই দেখবি এটা করা হয়েছিল an প্লাস 1 বাই an এর করা হয়েছে, তাই নাকি? an প্লাস 1 বাই an এই রেশিও করা হয়, বুঝতে পারছিস তো? এটা যদি কিউ হয়, তাহলে তখনও কিন্তু ওই রেশিও টেস্টেও দেখানো হয়েছিল 1 বাই কিউ ইজ দ্য রেডিয়াস, মডিউলাস নিয়ে করা হয়, মডিউলাস। এটা করে 1 বাই n প্লাস 1 এর স্কোয়ার আর উপরে n স্কোয়ার, তার মানে এটা অ্যাকচুয়ালি 1 বাই 1 বাই এটা চলে আসে, দিয়ে দেখি এটা 1 চলে আসে, ঠিক আছে? এটা করা হয়েছিল এই অঙ্কটা, কিন্তু এই অঙ্কটা এই কসি রুট টেস্ট বলছি, কসি-হাদামার থিওরেম দিয়ে করা যাবে না।
এইখানে কি করতে আমি যেগুলো বলছি, যেটা পাওয়ারে সিরিজটা এইরকম, যেমন হচ্ছে এই সিরিজটা উদাহরণ হিসেবে দেখ, এক্সাম্পল 3.3.5 এ দেখা, লক্ষ্য করে x প্লাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 কিউব, লক্ষ্য করে দেখ পাওয়ারটাও চেঞ্জ হয়েছে, x টু দি পাওয়ার 4 বাই 4 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম, তাহলে x টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার n, হিয়ার an ইকুয়াল টু কত 1 বাই n টু দি পাওয়ার n, এর n টা কত 1 বাই n টু দি পাওয়ার n, তাহলে এটা করা যাবে, এটা চললো। তাহলে n টা কত, এটা সিরিজটাকে লিখি সাম ওভার an x টু দি পাওয়ার n, এই ফর্মে লিখি, হিয়ার n ইজ দিস, n ইজ যদি দিস হয় তাহলে হচ্ছে এই যে nth রুট অফ মড অফ an, এটার মানে কত অ্যাকচুয়ালি 1 বাই n, এর যখন লিমিট করবি তখন কি আসবে, লিমিট এটা দেখাচ্ছে এক্সিস্ট করে, এই লিমিটটা 0 চলে আসে, তাই না, both side যদি লিমিট নিয়ে নিস, লিমিট n tends to infinity nth root of mod of an, this is actually 0, এটা 0 আসলে কি হয়, রেডিয়াস অফ কনভারজেন্স, এটা 0 আসলে রেডিয়াস অফ কনভারজেন্স কি বলি রে, সেরকম কি বলছে, লিমিট nth root of n, রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে, ইনফিনিটি, ইনফাইনাইট রেডিয়াস অফ কনভারজেন্স, তাকে এখানে আপার লিমিট টাপার লিমিট অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা লিমিটই কসিস রুট টেস্টেও দেখবি আপার লিমিট ছিল, কিন্তু আলটিমেটলি আমরা শুধু লিমিটটাই ক্যালকুলেট করতাম, লিমিটটা কোথায় যাচ্ছে, nth রুট অফ n, এই বুঝেছিস, এই অঙ্কটা বোঝা গেল, এই অঙ্কটা হবে, বাট ওই অঙ্ক আবার এই অঙ্কটা ওইভাবে হবে না, ওই n প্লাস 1 বাই n করে পারবি না, এখানে an প্লাস 1 বাই যদি an করিস সেটা কি আসবে দেখ, an প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n ইনটু n টু দি পাওয়ার n, এ কি রেশিও করবি, n টু দি পাওয়ার n বাই n প্লাস n প্লাস 1, এটা কি করবি লিমিটটা, মড নিয়ে লিমিট করলে, মড নিলে ওটাই থাকবে, কি বুঝতে পারছিস ব্যাপারটা, ব্যাপারটা হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যাপারটা কিন্তু এটা এরকম নয় যে হোয়াটএভার দ্য সিরিজ পাওয়ার সিরিজ মেবি আমি কশি হাডামাড অ্যাপ্লাই করে দেবো, কশি রুট টেস্ট যেরকম অ্যাপ্লাই করা হতো পার্টিকুলার কিছু সিরিজের উপর, ডিলারবার্টস রেশিও টেস্ট অ্যাপ্লাই করা হতো পার্টিকুলার কিছু সিরিজের উপর, এই যে এখানে যে রেশিও টেস্ট এটা তো ডিলারবার্টস রেশিও টেস্ট অ্যাকচুয়ালি, এটাও তাই, এখানেও তাই, এখানে বেশ কিছু এই ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক অ্যাপ্লিকেশন, দেখ এখানে পর পর সব অ্যাপ্লিকেশন রয়েছে, 3.6 এ দেখ 5টা অঙ্ক রয়েছে পাওয়ার সিরিজ দিয়ে অ্যাপ্লিকেশন, এগুলো দেখবি কিভাবে কি করা যায়, কসি রুট টেস্ট করা যায় না কি করা যায়, সর্বদা এমন না এখানে কিন্তু এই অঙ্কগুলো সব দিয়েছে আর তুই হচ্ছে কসি রুট টেস্ট অ্যাপ্লাই করবি, এটা না হতেও পারে, ঠিক আছে, কসি রুট টেস্ট অ্যাপ্লাই করবি না হতেও পারে, এই চারের অঙ্কটা কসি রুট টেস্ট হবে না, এই কসি রুটে বলছে হাডামাস কসি হাডামার ফর্মুলা দিয়ে হবে না, ঠিক আছে, এগুলো তো তোর হচ্ছে যেগুলো হবে সেটা করতে হবে এই ফর্মুলা দিয়ে, যেটা হবে না সেটা রেশিও টেস্ট দিয়ে করতে হবে, বুঝতে পারছিস, অ্যাকচুয়ালি দেখতে হবে nth রুট অফ n এর মান এটা কিছু রুটের মধ্যে থেকে বেরিয়ে আসে কিনা, যদি বেরিয়ে আসে তো ভালো, তাহলে করা যাবে, না বেরিয়ে আসলে করা যাবে না। চারের অঙ্কটা দেখো হচ্ছে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, তো 1 বাই n ফ্যাক্টোরিয়াল আছে, nth রুট অফ করলে কি আসবে, nth রুট তো থেকেই যাবে, n মানে 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তার যদি nth রুট অফ n করিস মড অফ, তাহলে nth রুট অফ n ফ্যাক্টোরিয়ালই থাকে যাবে, কি করবি, ওকে তো ওটা দেখবে যে রেশিও টেস্ট দিয়ে করতে হবে, এইখানে দেখবি অঙ্কগুলো সব দেখবি পরপর, বেশ কিছু অঙ্ক পরপর করা আছে, ওই যে তোর হচ্ছে 3.6 এ 5টা অঙ্ক আছে, 3.3.7 এ আবার দুটো অঙ্ক আছে, 8 9 এগুলো সব করবি, 10 11 এই ধরনের অঙ্ক, দিস আর দ্য অ্যাপ্লিকেশনস, এর আগের দিন যেগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম সেগুলো সাধারণত রেশিও টেস্টের অ্যাপ্লিকেশন, সেখানে আছে ইন্টারভাল অফ কনভারজেন্স বা রেডিয়াস অফ কনভারজেন্স বার করা হয়, এই ক্ষেত্রেও তাই একই কাজ আমার, কোথায় কনভার্জ করে আর কোথায় করে না একটা পাওয়ার সিরিজ, আগে যেরকম শুধুমাত্র সিরিজের ক্ষেত্রে করতাম কনভার্জ করে আর করে না, আর এখানে কোথায় কনভার্জ করে আর কোথায় করে না, কারণ ডিপেন্ডিং অন x the series depending on the powers of x, that's why আমরা x এর কোন ভ্যালুর জন্য কনভার্জ করে আর কোন ভ্যালুর জন্য কনভার্জ করে না সেটা দেখি, পার্থক্য এইটুকু, অঙ্ক সেম, এই ধরনের অঙ্ক যদি ধর এই অঙ্কটাই পাওয়ার সিরিজে আসতো, মানে সরি নরমাল সিরিজে আসতো এই একটা অঙ্ক দিয়ে, তোর কিন্তু কোনো ভুল ছিল না, এখানে এখন পাওয়ার সিরিজ বলছি, এই যে অঙ্কটা এখনই করলাম,
এটাও যদি আসতো, এটা আসতো, আর করা যেত। আমার যার এসে এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা আমার করে এসছে, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা নর্মাল সিরিজে এসছে। ধর ফর এক্সাম্পল এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এরকম আছে তো? হ্যাঁ, প্লাস এক্স টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার n, এটা আছে। এটা যদি আসতো এখানে n অ্যাকচুয়ালি কি হতো জানিস, তখন n x টু দি পাওয়ার n বাই, মানে ওই ক্ষেত্রে যেহেতু আগের ক্ষেত্রে সিরিজ মানে সাম ওভার n, পাওয়ার সিরিজ একটা ভাবতাম না, নর্মাল সিরিজ সাম ওভার n, এই ক্ষেত্রে আমরা cos n এর রুট অফ n ই বার করতাম, n এর রুট অফ n, n রুট অফ n যদি করতাম তাহলে কি হতো, n এর রুট অফ n করলে এই যে এই x টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার n তার n এর রুট, তার মানে x বাই n করতাম, x বাই n করতাম। এবার তার লিমিট নিতাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা বার করতাম, এটা করতাম, তাহলে লিমিট এটা হলো x বাই n, এই লিমিটটা হবে। এবার দেখ দিস লিমিট 0 হবে ফর অল x নট ইকুয়াল টু 0 এর জন্য। x নট ইকুয়াল টু 0 হলে এটা 0 হবে, নইলে 0 বাই 0 ফর্ম হবে, আমি জানি না কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 বাই 0 ফর্ম হলে কি হবে আমি জানি না। কিন্তু যদি ফর অল x নট ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু ওটা x ইকুয়াল টু, সরি x ইকুয়াল টু 0 হলে তো 0 হবে, এতে 0 বাই ইনফিনিটি ফর্ম, ফর অল x এর জন্য এটা 0 হবে। তাহলে x এর পার্টিকুলার কোনো কন্ডিশন হচ্ছে না, মানে এটা এমনিতেই দিস লিমিট ইজ 0, মানে রো ইজ 0, মানে রো লেস দ্যান 1, রো ইজ 0 লেস দ্যান 1, therefore কনভার্জেন্ট, এভরিওয়্যার কনভার্জেন্ট। এখানে x এর উপর কোনো কন্ডিশন আছে না। আগে আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম, তুই যদি পাওয়ার সিরিজ করিনি ভুল করবি, কারণ হচ্ছে আমরা জিওমেট্রিক সিরিজ করেছিলাম, এ এ আর স্কয়ার দিয়ে করেছিলাম, ax স্কয়ার ax কিউব প্লাস ax টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এরকম করেছিলাম না, এরকম একটা সিরিজ করেছিলাম না। তাহলে এই সিরিজটা আমরা কনভার্জেন্ট দেখেছিলাম, মড x লেস দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট হয়, মানে এক্সিস্ট করে, বাকি জায়গায় ডাইভারজেন্ট করে যায়। তার মানে দিস ইজ অলসো পাওয়ার সিরিজ। আলটিমেটলি সেটা তখন কিন্তু এই an টা ধরতাম ax টু দি পাওয়ার n ফর্মে ধরতাম, n টা ax টু দি পাওয়ার n ফর্মে ধরতাম, দেন তার উপর কাজ করতাম। কি বোঝা গেল? এই অঙ্কটা দেখে এইটা আমি করলাম, দিস ইজ কশিশ রুট টেস্ট দিয়ে করলাম, যেটা সিরিজের মতো করে করলাম, সিরিজের অঙ্ক যেভাবে করতাম কশিশ রুট টেস্ট দিয়ে সেটা দিয়ে করলাম, সেটা দিয়ে করলে এটা হবে। কি বুঝতে পারছিস ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পারলে ভালো। তাহলে এই উদাহরণগুলো একটু দেখবি সব। এইখানে ইউনিফর্মলি কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, আচ্ছা ইউনিফর্মলি কনভার্জেন্ট ক্রাইটেরিয়া অফ পাওয়ার সিরিজ কিন্তু আমি সিলেবাসে দেখলাম না যে আছে, ঠিক আছে, কিন্তু তারপরে আবার এই টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন, এইগুলো আবার রয়েছে, এই দুটো থিওরেম রয়েছে এখানে, যে দুটো রয়েছে, ঠিক আছে। যেহেতু নেই সেইভাবে আমি থিওরেম গুলোর মধ্যে যাচ্ছি না, আমি মেনলি স্টেটমেন্ট গুলো লাগবে, কারণ হচ্ছে স্টেটমেন্ট না হলে পরে এগুলো আবার হবে। টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করা যাবে কখন, টার্ম বাই টার্ম ডিফারেন্স আমরা হচ্ছে সিরিজের আমরা করে দিই, যে কোনো একটা জিনিস হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যে হচ্ছে আমরা তাহলে হচ্ছে কতগুলো টার্মের যোগফল, দুটো ফাংশন fx প্লাস gx যদি থাকে তাহলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন fx প্লাস ইন্টিগ্রেশন gx করে দিই, এই যে dx আছে, অবভিয়াসলি dx আছে, dx এটা আমরা করে দিই। কিন্তু এটা যে ফাইনাইট নয়, এটা ইনফাইনাইট ফাংশন থাকে, মানে এই যে এই যে ইনফাইনাইট, এই যে ইনফাইনাইট আছে, এই যে x প্লাস x স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস x কিউব বাই 3 কিউব প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 টু দি পাওয়ার 4, এই যে এইরকম যেটা, এইটার যে প্রতিটার যে ইন্টিগ্রেশন যদি করি এটা করা যাবে কিনা, এবং সেটা হচ্ছে x dx প্লাস x স্কয়ার বাই 2 স্কয়ার dx প্লাস x কিউব বাই 3 কিউব dx, এটা লেখা যাবে কিনা ব্যাপারটা, এটা সর্বদা কিন্তু হয় না, পার্টিকুলার কিছু কন্ডিশনস লাগে। কোন কন্ডিশনে এই জিনিসগুলো হবে, টার্ম বাই টার্ম বা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন আমরা সাধারণত করে দিই, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন, কিন্তু সেটা হবে কিনা আমরা টেস্ট করি না ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে, মনে করে দেখিস।
বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে সেইগুলো করব, সেইগুলো করতে গেলে কোন কন্ডিশনে হবে না হবে, বা ইন্টিগ্রেশন করার পর সিরিজটা কি ফর্মে দাঁড়াবে, বা ডিফারেন্সিয়েশন করার পর সিরিজটা কি ফর্মে দাঁড়াবে, সেগুলো আমরা করব। তার আগে যেটা লাগবে, ইউনিফর্ম কনভার্জেন্সের প্রপার্টিজ কিছু লাগবে। ইউনিফর্ম কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, তার জন্য যে ব্যাপারগুলো আছে সেইগুলো আমি বলছি। দেখ, থিওরেম যেটা 3.4.1, যেটা 3.4.1 ইউনিফর্ম কনভার্জেন্সের প্রথম সিরিজ। আচ্ছা, ইউনিফর্ম কনভার্জেন্স আমরা এর আগেও পড়েছি, ফাংশনের ক্ষেত্রে পড়েছি, ঠিক আছে? তো ইউনিফর্ম কনভার্জেন্স ফাংশনের ক্ষেত্রে ইউনিফর্ম কন্টিনিউয়াস পড়েছি, ওই একই ব্যাপার। ফাংশনের ক্ষেত্রে কন্টিনিউইটি ইউনিফর্ম, আর সিরিজের ক্ষেত্রে বা সিকোয়েন্সের ক্ষেত্রে ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা পড়ি, একই একই জিনিস, আলাদা কিছু না, ঠিক আছে? তো এখানে দেখ, প্রথম যেটা বলছে 3.4.1 যে থিওরেম, এই স্টেটমেন্টটা আমি বলবো। থিওরেম 3.4.1 যেটা আছে, let the power series sum over n equal to 1 to infinity, n equal to 0 to infinity আছে, একই ব্যাপার, n equal to 0 to infinity an x to the power n, এইটা have a radius of convergence r, আর হচ্ছে radius of convergence greater than 0। এটা বলার দরকার হয় না, আর যে পজিটিভ হবে, আর 0 হতে পারে অবভিয়াসলি, পজিটিভ হবে বলার দরকার হয় না, বলা ভুল। মানে আর সাধারণত 0 না হলে এটা পজিটিভ রিয়েল নাম্বারই হয়, ঠিক আছে? গ্রেটার দ্যান 0, and let বলা আছে দুটো নাম্বার a and b, দুটো নাম্বার, such that a নাম্বারটা কি বলা আছে, এই নাম্বারটা মাইনাস r লেস দ্যান a লেস দ্যান b লেস দ্যান r। মানে ব্যাপারটা দেখ, রেডিয়াস অফ কনভার্জেন্স অলওয়েজ যেহেতু 0 পয়েন্টকে ঘিরে হয়, আমরা জানি দিস ইজ মাইনাস r, দিস ইজ প্লাস r, এন্ড a b এর মধ্যে দুটো নাম্বার, এমন নয় 0 এর এইদিকে থাকতে হবে, না থাকতেও পারে, হতেই পারে দিস ইজ 0, দিস ইজ মাইনাস r, দিস ইজ প্লাস r, হ্যাঁ, মাইনাস আর প্লাস আর, ধর এইটা a, দিস ইজ b, মানে a b লাইজ বিটুইন মাইনাস আর থেকে প্লাস আর, a b দুটো নেগেটিভ হতে পারে, এনি নাম্বার লাইজ বিটুইন মাইনাস আর টু প্লাস আর। দেন কি বলছে, দেন বলছে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n কনভার্জেন্স অ্যাবসলিউটলি অ্যান্ড ইনফিনিটি, এটা কনভার্জ করবে, converges absolutely and uniformly, absolutely and uniformly convergent করবে in the closed interval, এইটাতে in the closed interval I equal to a to b, ঠিক আছে? এটা হচ্ছে এই ক্লোজড ইন্টারভ্যাল I equal to a to b তে কনভার্জ করবে, ইউনিফর্মলি কনভার্জ করবে, and power series does not converge for any x, মানে এইটাতে কনভার্জ করবে mod x greater than r। এটা তো অলরেডি আগের থেকেই জানি, মানে হচ্ছে r যদি রেডিয়াস অফ কনভার্জেন্ট হয় তাহলে তার বাইরে কনভার্জ করে না, আমরা জানি এটা অলরেডি এমনিতেই ট্রু। কিন্তু যদি রেডিয়াস অফ কনভার্জেন্ট যদি r হয়, তাহলে এনি দুটো নাম্বার লাইজ বিটুইন মাইনাস 4 থেকে r, এই ইন্টারভ্যালের মধ্যে তোর কি হবে, এই পাওয়ার সিরিজটা, মানে হচ্ছে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n, এটা কনভার্জ করবে অ্যাবসলিউটলি এন্ড ইউনিফর্মলি, বুঝা গেল? এটা একটা থিওরেম। এন্ড এর পরের থিওরেমটা লাগবে, এর প্রুফটা করা হয় তোর হচ্ছে, দেখবে যে কসি হাডামার থিওরেম অ্যাপ্লাই করে প্রুফ করা হয়, ঠিক আছে? তো এটা প্রুফটা আমি এখন বলছি না। আর অ্যাবসলিউটলি, যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট আমরা মনে হয় পড়েছিলাম, রেডিয়াস অফ কনভার্জেন্ট যখন বার হ্যাঁ করেছিলাম। স্যার, বলছিলাম যে আপনি সেই একটা নোট দিয়েছিলেন না, সেই নোটে কিন্তু এই ইউনিফর্ম কন্টিনিউয়াস এরকম কিছু এই থিওরেম গুলো কিন্তু নেই। কোন নোটটা? পাওয়ার সিরিজের যে নোট, পাওয়ার সিরিজের যে নোটটা দিয়েছিলেন আপনি। নোট কোথায়, বইয়ের জেরক্স না? হ্যাঁ বইয়ের জেরক্স। হ্যাঁ ওই একই তো ব্যাপার। কতদূর পর্যন্ত আছে ওখানে? ইউনিফর্ম কনভার্জেন্স স্টার্ট হচ্ছে ওই অবধি আছে। ও, কসি হাডামার থিওরেমের ওই অর্ধ পর্যন্ত দিয়েছিলাম না? হ্যাঁ 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 অ্যাকচুয়ালি গতবার ওইটুকুই বলেছিলাম, পরেরগুলো আর বলিনি, কারণ এখানে পরেরগুলো জাস্ট ওই টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন এন্ড টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন। গতবার তো অন্য কেস হয়ে গেল না, গতবার হচ্ছে তোর হচ্ছে এইসব লকডাউন হয়ে গেল, দিয়ে তারপরে গতবার তো পরের সেমটা যখন পড়াছিলাম তখন একটু পড়িয়ে দিয়েছিলাম।
তোদের যেরকম ফোর্থ সেমের পড়া ফোর্থ সেমেই পড়াচ্ছি তো, তখন হচ্ছে ফোর্থ সেম বন্ধ হয়ে গেল, ফিফথ সেমের পড়তে পড়তে ফোর্থ সেমের পরীক্ষা হলো। মনে করে দেখ, তোদের যেটা হলো থার্ড সেম পড়তে পড়তে সেকেন্ড সেমের পরীক্ষা, ওদের ফিফথ সেম পড়তে পড়তে ফোর্থ সেমের পরীক্ষা হলো। তখন আমি এই জিনিসগুলো আবার মানে তার তখন তো কেবল শুরু করে করেই সব বন্ধ হয়ে গেছিল। মার্চে তো পড়া বন্ধ হয়ে গেল না, সব ক্লাস বন্ধ হয়ে গেল, তারপরে তো বন্ধ হয়ে গেছে। তারপরে যখন হচ্ছে ফোর্থ সেম ফিফথ সেম পড়তে পড়তে ফোর্থ সেম পড়িয়েছিলাম, তখন একটু তাড়াহুড়ো করে বলেছিলাম, এত কিছু ডিটেলে বলা হয়নি। জাস্ট কিভাবে অঙ্ক করবে মেনলি ওই কশি-হাটামার থিওরেম বলেছিলাম, আর দুটো বেসিক কনসেপ্ট গুলো বলেছিলাম কিভাবে অঙ্ক করবে। বোঝা গেল? তোদের যেমন যত ডিটেলে একদম স্টেপ বাই স্টেপ প্রুফ করে করে বলছি, এত বলিনি, একদিনে সব বলে ছেড়ে দিয়েছিলাম। ওই যে আজকে এখনো পর্যন্ত এই কশি-হাটামার থিওরেমের অ্যাপ্লিকেশন বলতে একদিনে বলেছিলাম টোটালটা। ঠিক আছে? তো মোরাললেস যেটা না করলে, মোট কথা আমি যেটা মনে আছে, রেডিয়াস অফ কনভার্জেন্স কি করে আর ইন্টারভাল অফ কনভার্জেন্স কিভাবে বার করতে হয়, অঙ্ক পরীক্ষায় প্রতিবার আসে, ওইটা শিখিয়ে দিয়েছিলাম। বুঝলি তো ব্যাপারটা এইটাই, আর কিছু না। ওই জন্যই ওইটা গতবার আমি দিয়েছিলাম, তো এটা নেই। তাহলে ঠিক আছে, তোদের কতদূর পর্যন্ত আছে বলছিস? ওই ওই হ্যাঁ, ইউনিফর্ম কনভার্জেন্স শুরু হয়েছে 3.4 প্রপার্টিজ অফ পাওয়ার সিরিজ এন্ড ইউনিফর্ম কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, ওই অদ্দূর পর্যন্ত আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, বাকিটা আমি তাহলে দিয়ে দেবো, বাকিটা দিয়ে দেবো। বই কি কারোর কাছে আছে এই বইটা? হ্যাঁ পার্ট 2? হ্যাঁ, এই বইটা কারোর কাছে নেই, তাই তো? না না না। দরকার নেই, আর নেই যখন আর কিনে লাভ। এখানে বাকিটার মধ্যে কিন্তু খুব বেশি কিছু নেই। আর একটা ব্যাপার, কারণ সিলেবাস আমি যা দেখলাম, ওই ইন্টিগ্রেশন আছে, আছে, এই দুটো জিনিস আছে, আর মনে হয় অ্যাবেলস থিওরেমটা মনে পড়ছে না আছে কিনা, দেখতে হবে। অ্যাবেলস থিওরেম আমরা যেরকম সিরিজের ক্ষেত্রে করেছিলাম, নরমাল সিরিজের এখানেও আছে, বুঝলি তো, অ্যাবেলস থিওরেম। তাহলে ওখানে তো আমরা এবেলস টেস্ট করেছিলাম। ও অ্যাবেলস টেস্ট ইমপ্রপারই করলাম না, ইমপ্রপার হ্যাঁ। এখানেও আছে, দেখতে হবে এটা। মানে এখানে আছে, কিন্তু এটা সিলেবাস আছে কিনা আমি জানি না এই মুহূর্তে। আমি দেখে, আজকে তো হবে না, আমি পরের দিন বলবো। আচ্ছা, ব্যাপারটা দেখ, এইখানে কতগুলো থিওরেম আছে যেগুলো আমার কাজে লাগবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এই থিওরেমটা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন এন্ড টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশনের জন্য। এক নম্বর থিওরেম হচ্ছে 3.4.1, যেটা আমি বললাম, এই যে এটা লিখে দিয়েছি অলরেডি। এই সিরিজটা কি, n equal to 0 to infinity, এটা রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r গ্রেটার দ্যান 0 হয়, এন্ড a b যদি দুটো রিয়েল নাম্বার বিটুইন -r টু +r হয়, তাহলে দেখানো যায় সাম ওভার n equal to হচ্ছে কি আছে 1 to infinity n a to the power n, এটা কনভার্জেন্ট অ্যাবসলিউটলি এন্ড ইউনিফর্মলি in the closed interval -i to i, এবং হচ্ছে ওই এনি ভ্যালু অফ x যেটা হচ্ছে mod x গ্রেটার দ্যান r, তার জন্য আর কিছু কনভার্জেন্ট হয় না, তার ডাইভারজেন্ট হবে। এই একটা থিওরেম। এন্ড পরে যেটা আরেকটা থিওরেম আছে, সেটা হচ্ছে 3.4.3, যেটা 3.4 আমি 1 বললাম, 3.4.3 যেটা, ঠিক আছে, সেটা বলছে এই ডেরিভেটিভের জন্য এটা লাগে, এই যে এইটা, এই পাওয়ার সিরিজটা সাম ওভার 3 এটা হচ্ছে 4.3, যেটা থিওরেমটা বলছে পাওয়ার সিরিজটা সাম ওভার n equal to 0 to infinity an x to the power n, এই সিরিজটা এটাকে and differentiated, যদি টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করে দিস, তাহলে এটা হবে সাম ওভার n equal to 0 to infinity যে an into n minus 1, এই n minus 1 বলছি, n into x to the power n minus 1। মানে কি করেছি বলতো, এই প্রতিবার টার্মকে ডিফারেন্সিয়েট করে একটা সিরিজ বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 0 থেকে হবে না, তখন 1 থেকে হবে, সাম ওভার n equal to 1 to infinity আসবে। কারণ n equal to 0 বসালে, 0 থেকে লিখলে অসুবিধা নেই, n equal to 0 বসালে দেখে এটা কমন কোএফিশিয়েন্টে n থাকার জন্য এটা 0 চলে আসবে, কারণ এটা n a n x to the power n minus 1, মানে এই সিরিজ এবং তার ডেরিভেটিভ যে হবে সেটা এই সিরিজটা, জাস্ট টার্ম বাই টার্ম যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে দেখানো যায় যে এই সিরিজটার যা রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r হয়, এই সিরিজটারও সেম রেডিয়াস অফ কনভার্জেন্স। মানে r বলছি না, r মে বি 0, r মে বি ফাইনাইট, r মে বি ইনফাইনাইট, মানে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ এ গিভেন সিরিজ, গিভেন পাওয়ার সিরিজ, এবং তাকে যদি টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করে দিস, সেইটার রেডিয়াস অফ কনভার্জেন্স সেম হয়।
ডিফারেন্সিয়েট করার পরও রেডিয়াস অফ কনভারজেন্স সেম থাকে। কি বুঝলি? বোঝা গেল কি বলা হচ্ছে? রেডিয়াস অফ কনভারজেন্স এই নরমাল সিরিজের আর রেডিয়াস অফ কনভারজেন্স টার্ম বাই টার্ম যদি ডিফারেন্সিয়েট করে দিস তার দুটোরই সেম থাকে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব 3.4.3টা প্রমাণ করব, কারণ যেহেতু এটা ডিফারেন্সিয়েশন দিয়ে রয়েছে। আর ইউনিফর্ম কন্টিনিউটি আমি করছি না, ঠিক আছে, পরের দিন যদি দেখবে অ্যাবেলস থিওরেম যদি থাকে, অ্যাবেলস থিওরেমটা করাবো, তার সঙ্গে যদি মনে হয় যে হচ্ছে এটা করানোর দরকার আছে করিয়ে দেবো, নইলে যা বললাম তাই। ঠিক আছে, এইটা আমি বলছি থিওরেম 3.4.3 যেটা, এই থিওরেমটা আমি বলছি না। এই থিওরেমটা নিশ্চয়ই বুঝলি কি, যে রেডিয়াস অফ কনভারজেন্স কোন একটা সিরিজে যদি আর হয়, যদি এ এন্ড বি বিটুইন নাম্বার বিটুইন রিয়েল নাম্বার বিটুইন -a থেকে a হয়, তাহলে -a থেকে b এর মধ্যে ওই সিরিজটা অ্যাবসলিউটলি এন্ড ইউনিফর্মলি কনভারজেন্ট হয়। ঠিক আছে, এইখানে আর এই সিরিজটা সাম ওভার n ইকুয়াল টু এই প্রুফটা পরে পেয়ে গেল। এটা হচ্ছে থিওরেম, কোনটা আছে 3.4.3। আমার সিরিজটা গিভেন অলওয়েজ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, যে an x টু দি পাওয়ার n, এর ডেরিভেটিভ করে দিলাম, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি হলো n an x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এবার দেখ প্রথম সিরিজটা কনভার্জ করে, ধর রেডিয়াস অফ কনভারজেন্ট আমি ধরে নিলাম হচ্ছে r। রেডিয়াস অফ কনভারজেন্ট যদি r হয়, তাহলে আমি কশি-হাদামার থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে লিমিট অফ nth রুট অফ মডুলাস অফ an এর মান হবে কিন্তু 1/r, তাই না? কশি-হাদামার থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি বা ফর্মুলা, কি হবে? এই আপার লিমিট অফ nth রুট অফ an, এটা যদি q হয় তাহলে 1/q রেডিয়াস অফ কনভারজেন্স, তাহলে 1/q মানে হচ্ছে r, তাহলে q মানে কত? 1/r, তাহলে এটা হবে 1/r। আচ্ছা, এটা যদি 1/r হয়, তাহলে লক্ষ্য করে দেখ, আমি এখন এইটা বার করি, এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যে এই যে এই সিরিজটার n এর টার্মটা, এটা দেখে দিস ইজ bn, আমি bn যদি n ইনটু an ধরে নিই, তাহলে এই সিরিজটাকে লেখা যাবে সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn x টু দি পাওয়ার n। তাহলে nth রুট অফ bn বার করতো মডুলাস অফ nth রুট অফ bn মানে হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি nth রুট অফ n an এর মড। nth রুট অফ n an এর মড মানে তুই কি পাবি? nth রুট অফ an এর মড মানে হচ্ছে, স্যার এর লিমিট হবে, লিমিট মড আপার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n টু দি পাওয়ার, মানে এইটা আর হচ্ছে এটা nth রুট অফ মড n আলাদা করে নিলাম। আরে এই যদি n এটা ন্যাচারাল নাম্বার, n টেন্ডস টু ইনফিনিটি n এর মান 1 এর থেকে বড় আমি দেখতেই পাচ্ছি, তাহলে এটা পজিটিভ। আচ্ছা, এই দুটো দেখ, এইটা ইনটু এটার লিমিট। আচ্ছা, এই লিমিটটা কত হয়? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n এর মান কত হয়? সিকোয়েন্সে পড়েছিলি? 1। পড়েছিলি? মনে করে দেখবি কসিস ওই থিওরেম গুলো অ্যাপ্লাই করে করতাম অঙ্কগুলো, বল কসিস ফার্স্ট লিমিট থিওরেম, কসিস সেকেন্ড লিমিট থিওরেম সিকোয়েন্সের মধ্যে ছিল, তাই না? কসিস ফার্স্ট লিমিট হ্যাঁ। থিওরেম, কসিস সেকেন্ড লিমিট থিওরেম মধ্যে এই ধরনের অ্যাপ্লিকেশন এটা ছিল। ঠিক আছে, nth রুট এটা 1 হয়, তাহলে এটা যেহেতু 1 হয়, তাহলে এটার মান কত? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ, এটার মান কত? তাহলে আমি কি পেলাম? এটার মান এটা, তাই যদি হয় তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে? হবে না? বোঝা গেল? তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স তুই এই জিনিসটা পেয়ে যাবি। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা, এটা যেরকম আমি কি করলাম, এটা আমি হচ্ছে যেমন ডিফারেন্সিয়েট করলাম। এবার যদি ইন্টিগ্রেট করতাম এটাকে টার্ম বাই টার্ম, এই সিরিজটাকে টার্ম বাই টার্ম যদি ইন্টিগ্রেট করতাম, তাহলে লক্ষ্য করে দেখ, এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স যা হবে, তার ডিফারেন্সিয়েট করলে যে সিরিজটা পাবো তার রেডিয়াস কনভারজেন্স তাই হবে। আর এইটাকে যদি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করতাম, তাহলে আরেকটা সিরিজ পেতাম সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1। পেতি কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তাই যদি পাস,
তাহলে এইটা দেখ, তাহলে এখানে এবার এটা ইকুয়াল টু যদি সাম ওভার bn ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 লিখিস, কোনো অসুবিধা নেই নিশ্চয়। bn মানে কি, হিয়ার bn ইকুয়াল টু an বাই n প্লাস 1। এবার লিমিট বার nth রুট অফ মড অফ bn বার কর, একই কেস করব, nth রুট অফ মড অফ bn করব। nth রুট অফ মড অফ bn করলে লক্ষ্য করে bn এর মান এটা বসবে, লিমিট এটা n টেন্ডস টু ইনফিনিটি থাকবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থাকবে, এটা হচ্ছে ওই an বাই an প্লাস 1 তার মড, সরি n না, বাই তার মড তার nth রুট। এটা আলাদা করে নে, আলাদা করলে এটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মড বার, ঠিক আছে? তো এটা দেখো হয়ে যাবে মড আছে 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n এর লিমিট ইনটু মড অফ an তার nth রুটের লিমিট। এটা এই যে এই 1 প্লাস n টু দি পাওয়ার n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কত হয়? 1 প্লাস n টু দি পাওয়ার n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এর লিমিট কত হয়? জানিস? এই n বলছে, এটা তো 1 বাই n হবে, সরি 1 বাই n, n না, এটা 1 বাই n না, n এর রুট ছিল, এটা টু দি পাওয়ার, এটা টু দি পাওয়ার 1 বাই n, এটা পাওয়ারে আছে, বুঝলি তো, পাওয়ারে। এটা লিমিট কত হয়? এটা 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 এটার লিমিট 1 হয় জানতি, এটার লিমিট, দিস লিমিট অলসো 1, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই n, দিস লিমিট অলসো 1। এই সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবি, একটু খোঁজাখুঁজি করিস, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওই লিমিটটাও n প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই n, দিস লিমিট অলসো 1। কি বুঝতে পারছিস? এই লিমিটটা যদি 1 হয় তাহলে আগের মতোই, তাহলে কি পাবি, এই লিমিটটা যেহেতু 1 তাহলে এই লিমিটটা কি পাবি, দিস লিমিট অ্যাকচুয়ালি 1 বাই r। তাহলে কি হলো, সেম ব্যাপার। তাহলে রেডিয়াস, তাহলে ইন্টিগ্রেশন টার্ম বাই টার্ম, অ্যাকচুয়ালি একটা সিরিজ গিভেন, তা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করবি, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করবি, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট এন্ড টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করলে যে 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 নতুন সিরিজ দুটো হবে তাদের রেডিয়াস অফ কনভারজেন্স সেম। কারণ এই লিমিটগুলো কশি-হাদামার থিওরেম বলছে, এই লিমিটগুলো যা হবে তার রেসিপ্রোকালটাই হবে রেডিয়াস অফ কনভারজেন্স। কি বোঝা গেছে এই দুটো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আর একটা ইন্টিগ্রেশনের একটা থিওরেম দেখ, আর একটা থিওরেম আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 3 পয়েন্ট থিওরেম 3.4.4, এটা বলছি 3.4.4 এ কি বলেছে, এ পাওয়ার সিরিজ ক্যান বি ইন্টিগ্রেটেড টার্ম বাই টার্ম ইন এনি ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে, লাই স্ট্রিক্টলি উইদিন দ্য ইন্টারভাল অফ কনভারজেন্স। দ্যাট ইজ সাপোজ এ পাওয়ার সিরিজ এইটা n equal to 0 to infinity an x to the power n, এইটার রেডিয়াস অফ কনভারজেন্ট r which is not equal to 0 যদি হয়, and যদি এই ঘটনা ঘটে fx equal to sum over n equal to 0 to infinity an x to the power n for mod x less than r হয়, and এই একটা নাম্বার যদি থাকে a less than b less than r, তাহলে ইন্টিগ্রেশন a to b fx dx এটা চলে আসবে, অ্যাকচুয়ালি বলছে ইন্টিগ্রেশন a to b a0 dx প্লাস ইন্টিগ্রেশন a to b a1x dx প্লাস ইন্টিগ্রেশন a to b a2x dx প্লাস ডট ডট প্লাস ইন্টিগ্রেশন a to b
an x to the power n dx plus ডট ডট এটা চলবে and this actually equal to বলছে এটা হবে sum over n equal to 0 to infinity an by n plus 1 to b to the power n plus 1 minus a to the power plus 1 এটা হবে বুঝলি এটা বলা আছে কি if the power series can be integrated term by term in any closed interval which is lies strictly within the interval of convergence এই যে তার মানে এইটা নিয়েছি a থেকে b এর মধ্যে এটা and fx যদি এটা হয় fx equal to sum over this হয় sum over n equal to 0 to infinity তাহলে বলছে a থেকে b এর মধ্যে fx dx this actually এটা হবে এবং ওটার মান এইটা হবে এই যে যেটা লেখা হয়েছে sum over n equal to 0 to infinity ঠিক আছে এটা মানে কি জানিস এই যে fx equal to এটা বলে দিয়েছে fx in r এটা মানে যে this series মানে এই সিরিজটা এটা তো সিরিজ অফ ফাংশন এই সিরিজের ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি এই ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা পড়ছি না ইউনিফর্মলি কনভার্জেন্টে ওখানে এই জিনিসগুলো আছে যে এটা যদি fx হয় তাহলে দেখানো যায় এই এটি ইউনিফর্মলি কনভার্জেস টু fx হয় এই যে আমি যেটা সাম ওভার এটা লিখে ফেললাম না দিস ইজ অ্যাকচুয়ালি fx দেন আমরা পেয়ে যাই ওই সাম যে সিরিজ ওই সাম ওভার n equal to 0 to infinity ওটা ইউনিফর্মলি কনভার্জেস টু fx ওটা পাবো তাহলে ইউনিফর্মলি কনভার্জেস টু fx তাহলে তার মানে কি আছে দিস সিরিজ মানে সাম ওভার n equal to 0 to infinity যে an x to the power n this is uniformly converges to fx proof এ ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি সিরিজ হয় তাহলে দেখ যে কোনো একটা সিরিজ যখন আমি সাম ওভার n equal to 0 to infinity an x to the power n এর যখন আমি কনভার্জ করব তখন nth পার্শিয়াল সাম দেখতাম nth পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ nth পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ কি হবে ওই sn হয় sn মানে কি হবে এটা n এর মান 0 থেকে n পর্যন্ত তাহলে a0 plus a1x plus a2x square plus plus an x to the power n ঠিক আছে তাহলে এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেস টু fx কোথায় ইন বিটুইন a টু b তাই বলা আছে কোশ্চেনে সেটা বলা আছে a থেকে b একটা নাম্বার পাবো যার মধ্যে যদি fx ইকুয়াল টু টা হয় মানে fx ইকুয়াল টু দিস মানে এই যেটা যে বলা আছে এটা ফর এই mod x লেস দ্যান r এর মধ্যে তাহলে কি a থেকে b যদি একটা নাম্বার ইন বিটুইন -r থেকে r হয় তাহলে তার মধ্যে এই জিনিস ঘটবে তাহলে আমি যদি sn যদি nth পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ আমি কনসিডার করি তাহলে nth পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ যেহেতু এই সিরিজটা fx এ কনভার্ট করছে বা ভ্যালুটা যেহেতু fx সিম্পল ভাষায় যদি এই ভ্যালুটা যেহেতু fx দেয়ারফর তার মানে কি এই সিরিজের মানটা যেহেতু fx তার মানে এই লিমিটেশন অ্যাকচুয়ালি fx nth পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ যেটা হবে সেটাই তো সিরিজের ভ্যালু বা সিরিজটা কনভার্ট করবে সেই জায়গায় আগেই করেছি সিরিজের সাম ওভার an এর nth পার্শিয়াল সামটা যদি সাম ওভার an এর nth পার্শিয়াল সামটা যদি হচ্ছে l হয় তাহলে কি হয় সিরিজটা কনভার্ট করে l এ l এর সরি nth পার্শিয়াল সামের লিমিটটা যদি l হয় তাহলে সিরিজটা কনভার্ট করে l এ আমরা জানতাম তাহলে এটা যদি nth পার্শিয়াল সামের যেহেতু এই সিরিজটা fx এর মান এর মানটাই যেহেতু fx তাহলে এই সিরিজেরটা fx এ কনভার্ট করছে fx এ কনভার্ট করা মানে তাহলে nth পার্শিয়াল সামের যদি লিমিট বার করিস তাহলে সেটাই হয়ে যাবে fx এই লিমিটের ডেফিনিশন কি লিমিটের ডেফিনিশন কি বাই এনি এপসাইলন যদি sn এই sn এর লিমিট আমরা বার করি sn একটা সিকোয়েন্স এখন sn একটা সিকোয়েন্স sn এর লিমিট ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n ঠিক আছে স্যার such that কি হয়ে যাবে মডুলাস অফ sn x minus fx this
মডিউলাস লেস দ্যান এপসাইলন, এটা এপসাইলন বাই বি মাইনাস এ নিয়েছি, কারণ হচ্ছে এই বি মাইনাস এর মধ্যে হবে, টোটাল আর এর মধ্যে হলে মাইনাস আর থেকে প্লাস আর এর মধ্যে হলে এপসাইলন এর মানটা আমি চুজ করেছি দিস এপসাইলন বাই বি মাইনাস এ। কখন? ফর অল এন গ্রেটার দ্যান এন বা গ্রেটার ইকুয়াল টু এন, যেটা লিখবি সেটা হবে। আর কি আছে, যেখানে এক্স টা কোথায় থাকবে, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে থাকা যায়। যেহেতু ফাংশনের, তাহলে এক্স এরও মানটা একটা বলা হয় কোন ইন্টারভ্যালে আমি বলছি, এ থেকে বি এর মধ্যে সকল ভ্যালু অফ এক্স এর জন্য এটা পাবো। অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে হয় কি, ফাংশনের ক্ষেত্রে তোরা পড়েছিলি, ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে ইন্ডিপেন্ডেন্ট অফ ইয়ে হয়, এক্স এনি ইন্ডিপেন্ডেন্ট এনি ইন্টারভ্যালের মধ্যে ইউনিফর্ম হয়ে যায়। এ থেকে বি এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট, দ্যাট মিন্স এ থেকে বি এর মধ্যে হোয়াটএভার দ্য ভ্যালু অফ এক্স, এই লিমিটটা হচ্ছে লেস দ্যান এপসাইলন হবে, মানে সেই মডুলাস ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হবে। মানে অ্যাকচুয়ালি ডেল্টাটা বা এনটা যেটা পাওয়া যাবে, এখানে যদি এন বলছি, এন ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স পাওয়া যাবে। দেয়ারফর ইউনিফর্মলি কনভার্জেন্টের প্রপার্টি থেকে তুই এই জিনিসটা পেয়ে যাবে। তাহলে এসএন এক্স মাইনাস এফএক্স লেস দ্যান হচ্ছে দিস। এইবার দেখ এইখানে আর একটা থিওরেম ছিল, যেটা হচ্ছে 3.4.2, সেটাতে এই আমি যেটা বললাম না, ইউনিফর্ম কনভার্জেন্ট হলে এটা হবে, এই যে এফএক্স, এই যে এফএক্স ইকুয়াল টু এটা লেখা গেল না, এইটা ছিল, দেখবে যে 3.4.2 টা আমার বলা হয়নি, 3.4.2 তে আছে থিওরেম, এই যে এফএক্স এর মান, এইটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এই জিনিসটা হবে, এটা 3.4.2 তে পারে। তাহলে এবং সেখান থেকে তুই ধর যে আমি তার মানে এই জিনিসটা আমি পেলাম। এবার দেখ আমি এইটাকে এই যে ইন্টিগ্রেট করে দিচ্ছি এবার টার্ম বাই টার্ম। নাও হচ্ছে আমাকে তো দেখাতে হবে ইন্টিগ্রেশন অফ দিস, ইন্টিগ্রেশন অফ এফএক্স এর মান যে এইটা হবে, সেটার জন্য আমি এখন এই ইন্টিগ্রেশনটা মডুলাস অফ ইন্টিগ্রেশন এসএন এক্স ডিএক্স মাইনাস এফএক্স ডিএক্স এটা বার করছি, এই মানটা জাস্ট বার করছি এ থেকে বি এর মধ্যে, অবভিয়াসলি এ থেকে বি। এইটা সমান দেখ কি লেখা যায়, এটা দুটো কি করছি, এই এসএনএক্স আর এফএক্স এর ইন্টিগ্রেশন করেছি, এ থেকে বি এর মধ্যে তার মড নিয়েছি, এই ভ্যালুটা কত হয়ে যায়, দিস অ্যাকচুয়ালি লেখা যাবে ইন্টিগ্রেশন এ থেকে বি এসএনএক্স মাইনাস এফএক্স, টোটালটা একসঙ্গে নিলাম, ডিএক্স করলাম, দেন তার মড নিলাম। এটা যদি মড নিস তাহলে দেখ মডটা যদি ভেতরে ঢুকিয়ে দিস তাহলে আবার লেস দ্যান হয়ে যায়, a to b mod of snx minus fx dx লেখা যায়, মানে এটা মাইনাস এটা বার করছি, তার মড নিয়েছি, একসঙ্গে করে দিলাম, দেন মডটা ভেতরে ঢুকে দিলাম, মডটা ভেতরে ইন্টিগ্রেশন ইজ এ সামেশন, তাহলে সামেশনের ভেতরে মড ঢোকালে কি হবে, লেস দ্যান হবে, তাহলে সেই কারণে এটা লেস দ্যান হবে। এইটার মান আবার আমরা জানি এটা লেস দ্যান এপসাইলন বাই এটা হয়, তাহলে এটা আবার লেখা যাবে দিস লেস দ্যান, তোর কি লেখা যাবে ইন্টিগ্রেশন a to b এপসাইলন বাই b মাইনাস a dx, তাহলে দিস, তাহলে যখন এটা ইকুয়াল টু আমি লিখবো, এটা ইকুয়াল টু এপসাইলন বাই b মাইনাস a বাইরে চলে আসবে, আবার এটার মান b মাইনাস a, তাহলে দিস অ্যাকচুয়ালি এপসাইলন, দিস অ্যাকচুয়ালি এপসাইলন। তার মানে আমি পেলাম মডুলাস অফ ইন্টিগ্রেশন a to b snx dx মাইনাস ইন্টিগ্রেশন a to b fx dx, এই যে আলাদা আলাদা করলাম, তার মডুলাসটা লেস দ্যান এপসাইলন। কখন এটা হবে, দেখ এই জায়গাটা হবে ফর অল n গ্রেটার দ্যান n এর জন্য, তাহলে নিশ্চয়ই এটা হবে ফর অল n গ্রেটার দ্যান n, তাহলে দিস মাইনাস দিস লেস দ্যান এপসাইলন ফর দিস, that means limit of n tends to infinity integration a to b sn x dx, this actually integration a to b fx dx। কি বোঝা গেল এটা, এই লিমিটে এখন এটা হবে। এবার যেহেতু fx টা যেহেতু এই সিরিজটা ধরা আছে fx equal to this, তাহলে তার প্রতিটা একটা পলিনোমিয়াল সিরিজ, therefore fx এর মান ইন্টিগ্রেশন করে দিলে তাহলে fx এর মান বসিয়ে দেয়, যেহেতু বলাই আছে fx equal to this, মানে
মানে দিস সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট টু দিস এফএক্স, দেন এফএক্স এর মানেটা দেয়ারফর কি হয়ে যাবে, এই ইন্টিগ্রেশন এফএক্স এর ইন্টিগ্রেশন মানে এই টোটাল ফাংশনটার ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন আলাদা আলাদা হয়ে যাবে, দেন ইন্টিগ্রেশন করে ভ্যালু বসালেই তোর এটা চলে আসবে। মানে মেইন ব্যাপার এই যে সিরিজটাও যে ওই জায়গায় কনভার্জ করবে, এই যে এইটা হলো বলে পেলাম, এই যে এসএনএক্স ইন্টিগ্রেশন এসএনএক্স এর যে লিমিট সেটাই যেহেতু এফএক্স এর লিমিটের সঙ্গে আমার সমান হলো, দেয়ারফর আমি বলতে পারি এই যে nth পার্শিয়াল, দেখ এটা হচ্ছে মানে ইন্টিগ্রেশনের nth পার্শিয়াল সাম, হ্যাঁ ইন্টিগ্রেশন নিয়ে nth পার্শিয়াল সাম, তার লিমিট ওইটার সঙ্গে সমান, দেয়ারফর একই ব্যাপার, তাহলে ইন্টিগ্রেশন নেয়ার পরও সিরিজটা আরেকটা জায়গায় কনভার্ট করবে, সেটা কোন জায়গায় কনভার্ট করবে, ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স এ কনভার্ট করবে। মানে এই সামোভার এসএন সিরিজটা বা সামোভার হচ্ছে an x টু দি পাওয়ার n, এই সিরিজটা যদি কনভার্ট করে মানে কি, যদি লিমিট এসএন ইকুয়াল টু একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, এটাই তো ব্যাপার। তাহলে এটার যদি ইন্টিগ্রেশনটা কনভার্ট করবে কিনা, তার ইন্টিগ্রেশনের লিমিট যদি একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, তাহলে আমি পাচ্ছি, দেয়ারফর কনভার্ট করব। কি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা ডেরিভেটিভে, ঠিক আছে স্যার, আজকে আর আমি এখন বলছি না, জাস্ট ডেরিভেটিভ দিয়েও সেম কাজটা করা যায় টার্ম বাই টার্ম, ঠিক আছে তো, সেটা পরের দিন আমি বলবো। আর দেখি যদি পরের দিন আবেলস টেস্ট ফেস্ট ওগুলো যদি বলতে হয়, তাহলে ইউনিফর্ম কনভার্জেন্টের যদি মনে হয় যে বললে সুবিধা হবে, আমি এটা বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, রাখ আপাতত তাহলে আজকে।